এর আগের দিন আমরা ওপেন স্ফিয়ার নিয়ে আলোচনা করেছিলাম, ঠিক আছে? কি বলেছিলাম ওপেন স্ফিয়ারটা আমি আরেকবার বলে দিই। ধরো এস আর এক্স, ঠিক আছে? এইভাবে একটা ওপেন স্ফিয়ারকে লেখা হয়, বা ওপেন স্ফিয়ারকে অনেক সময় ওপেন বল বলা হয়, এস এর জায়গায় তখন বি ইউজ করা হয়, বা আরো অনেক নোটেশন বিভিন্ন বইতে বিভিন্ন রকম আছে। মূল বক্তব্য যেটা সেটা হচ্ছে এক্স একটা পয়েন্ট থাকবে, সে এক্স এর বদলে অন্য পয়েন্টও নিতে পারো, সেটাকে বলা হয় ওপেন স্ফিয়ারের সেন্টার। আর আরেকটা পজিটিভ রিয়াল নাম্বার থাকবে, দ্যাট ইজ আর, বা অনেক বইতে এপসাইলন দিলেও হয়, এপসাইলন দেওয়া থাকে। যেটাই হোক, তো আর দিয়ে যেহেতু রেডিয়াস বলছি, আর দেওয়াটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তো এরকম এক্স একটা পয়েন্ট ম্যাট্রিক স্পেসের, ঠিক আছে? সেটা হচ্ছে সেন্টার, আর আর হচ্ছে একটা পজিটিভ রিয়াল নাম্বার, সেটা হচ্ছে রেডিয়াস। তো এরকম একটা সেন্টার আর রেডিয়াসের, ঠিক আছে, একটা ওপেন স্ফিয়ার যদি আমরা তৈরি করি, সেই ওপেন স্ফিয়ারটা কি হবে? ম্যাট্রিক স্পেসেরই একটা সাবসেট। সাবসেট মানে কিছু পয়েন্ট দিয়ে তৈরি হবে। কোন পয়েন্টগুলো তৈরি হবে? যদি এক্সটা একটা ম্যাট্রিক স্পেস হয় উইথ ম্যাট্রিক ডি এর রেসপেক্টে, তাহলে সেই সমস্ত পয়েন্টগুলো নিব ম্যাট্রিক স্পেস থেকে, যেই পয়েন্টগুলো এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। কোন কন্ডিশন? স্পেসটা যেই ম্যাট্রিকের রেসপেক্টে, সেই ম্যাট্রিকের রেসপেক্টে যদি ম্যাট্রিকটা ডি, তাহলে ডি অফ এক্স কমা ওয়াই লেস দেন আর, ঠিক আছে? অনেকে আবার দেখবে যে, তোমরা যে বইটা ফলো করছো জয়দীপ সেনগুপ্ত, সেখানে দেখবে যে এস আর এখানে এক্স নেই, তার বদলে এটাকে সেন্টার ধরেছে। সেন্টারটা কত ধরেছে? এ, ঠিক আছে? তো একই বিষয়, তো আমরা এক্স ধরেছি, তার বদলে এ ধরেছে, একই বিষয়। তাহলে যদি আমি বলি যে এস আর এ একটা ওপেন স্ফিয়ার, তাহলে এই ওপেন স্ফিয়ারে কারা থাকবে? সেই সমস্ত পয়েন্টগুলো, ঠিক আছে, যাদের সাথে এ ডিস্টেন্স লেস দ্যান আর, এইভাবে বললেও হয়। সে পয়েন্টগুলোকে আমি এক্স ধরেছি, যেহেতু এখানে অলরেডি আর এক্স নেই। যদি বলো স্যার ওয়াই ধরবো, তো ওয়াই ধরতে পারো। এর আগের দিন কিছু উদাহরণ দিয়েছিলাম আমি, তাই তো? ফার্স্টে 1 নম্বর উদাহরণ দিয়েছিলাম, স্পেসটা যদি আর হয়, বা আরো স্পেসিফিক্যালি আর ইউ, আর ইউ মানে হচ্ছে ডি অফ এক্স কমা ওয়াই, সেটা হচ্ছে ইউজুয়াল ম্যাট্রিক। ইউজুয়াল মানে একবার ডিস্টেন্স, যেটা দুটো পয়েন্টের মধ্যে, তাই তো? তো এই ম্যাট্রিকের রেসপেক্টে যদি আমরা স্পেসটাকে নিই আর ইউ, তাহলে সেই ক্ষেত্রে ওপেন স্ফিয়ারটা কত হবে মনে আছে? ধরো এস আর এক্স, কি বলেছিলাম? ওপেন ইন্টারভাল এক্স মাইনাস এ থেকে এক্স প্লাস এ, তাই না? সরি, এক্স মাইনাস এ না, এক্স মাইনাস আর থেকে এক্স প্লাস আর। এটা হচ্ছে আর, আর মানে ওয়ান ডাইমেনশনাল। তাহলে ওয়ান ডাইমেনশনাল ক্ষেত্রে কি হয়ে যায়? এটা সেন্টার এক্স, তাকে কেন্দ্র করে আর রেডিয়াস, মানে একটা নেইবারহুড বা একটা ওপেন ইন্টারভাল রিয়াল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে। যখন এই স্পেসটা আর স্কোয়ার হয়ে গেছিল, তখনই আমরা তিনখানা ম্যাট্রিক ডিফাইন করতে পেরেছিলাম। 1 নম্বর হচ্ছে, যেটা একেবারে ইউজুয়াল ম্যাট্রিক, যে দুটো পয়েন্ট যদি থাকে এক্স আর ওয়াই, ঠিক আছে, তাহলে তাদের ম্যাট্রিকটা হচ্ছে এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার প্লাস এক্স টু মাইনাস ওয়াই টু তার হোল স্কোয়ার, তার রুট, যেখানে এক্স ওয়ান এক্স টু মানে হচ্ছে এক্স, আর ওয়াই ওয়ান ওয়াই টু হচ্ছে ওয়াই। সেই ক্ষেত্রে ওপেন স্ফিয়ারটা কি হয়েছিল? ধরো আমি যদি এরকম বলি যে এস আরটাকে বলছি ধরো 1, আর সেন্টারটা হচ্ছে 0 0। দেখো এবার কিন্তু কেন আমি সেন্টার 2 ডাইমেনশনাল নিয়েছি, কারণ R2 থেকে। আগের বার সেন্টার 1 ডাইমেনশনাল, কারণ আর থেকে যেরকম স্পেস থাকবে সেই স্পেস থেকে সেন্টার নেব। স্পেস যদি R2 থাকে তাহলে দুটো কোঅর্ডিনেট, স্পেসে যদি R3 থাকে তাহলে তিনটে কোঅর্ডিনেট। স্পেস যদি অন্য টাইপের হয়, সিকোয়েন্সের স্পেস, তাহলে সিকোয়েন্স নেব। যেরকম স্পেস বলবে সেখান থেকে আমরা সেন্টারটা নিয়ে নেব, কিন্তু রেডিয়াসটা সবসময় আমরা রিয়াল নাম্বার নেব এবং পজিটিভ নেব। তাহলে দেখো এখানে স্পেসটা যতই R2 হোক, রেডিয়াসটা কিন্তু 1 বা আর যাই হোক পজিটিভ। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, কি হবে ওপেন স্ফিয়ারটা? যদি ছবি আঁকি, পরনি ওপেন স্ফিয়ারটা কি করেছিলাম? এটা যদি সেন্টার হয় 0 0, তাহলে এক রেডিয়াসের কি এটা? একটা সার্কেলের ইনার পার্টটা, কারেক্ট। এটা সার্কেলের ইনার পার্টটা, তার মানে সেই সমস্ত x1 x2 গুলো যাতে করে x1 স্কয়ার প্লাস x2 স্কয়ার লেস দ্যান 1, যেহেতু আমি রেডিয়াসটা 1 নিয়েছি, যদি রেডিয়াসটা r নিতাম তাহলে লেস দ্যান r, যেহেতু আমি সেন্টারটা 0 নিয়ে নিয়েছি ক্যালকুলেশনটা সোজা করার জন্য। তার মানে এই একটা এক রেডিয়াসের সার্কেল, সেন্টার 0 0, তাকে কেন্দ্র করে
তার ইনার পোর্শনটা হচ্ছে ওপেন স্ফিয়ারটা। তারপর একই স্পেসের উপর R2 এর উপরই, এটা 1 নম্বর। 2 নম্বর যদি আমরা এরকম নিতাম, ডি স্টার বলেছিলাম তাই তো, আমরা যদি ডি স্টারটাকে এরকম নিই, x1 মাইনাস y1 তার মড প্লাস x2 মাইনাস y2 তার মড, ঠিক আছে? তখন আমরা কি করে পেয়েছিলাম ওপেন স্ফিয়ারটা? তখন আমরা S100 কিভাবে পাবো? কে বলতে পারে কি পেয়েছিলাম? তখন আমরা এরকম পেয়েছিলাম, সেই সমস্ত x1 x2 সেন্টার 00 মানে y1 y2 তার জায়গায় 00 বসাচ্ছি, বা x1 x2 তার জায়গায় 00 বসাচ্ছি। তো বেসিক্যালি ব্যাপারটা এরকম দাঁড়িয়ে যায় যে mod of x1 প্লাস mod of x2 লেস দ্যান 1। কিরকম ছবি এঁকেছিলাম কে বলতে পারে? বলো। রম্বস ছিল সেটা, এরকম টাইপের ঘুড়ির মতো। ঘুড়ির মতো, কারেক্ট। তার ভেতরের পোর্শনটা, এটার ভেতরের পোর্শন, ভেতরের পোর্শন মানে উপরের বাউন্ডারিটা না, কিন্তু এটা যদি দিতাম তাহলে বাউন্ডারি হতো 1 = হলে, কিন্তু বাউন্ডারিও না, শুধুমাত্র ইনার পোর্শন, ভেতরের পোর্শনটা। আর একটা লাস্ট 3 নম্বর দিয়েছিলাম, কি দিয়েছিলাম সেটা? ডি স্টার এক্স ওয়াই যদি ডিফাইন করি আমরা, ম্যাক্সিমাম অফ, তাই তো, x1 মাইনাস y1 কমা x2 মাইনাস y2, তখন আমাদের S100 কত হয়েছিল? সেটা হয়েছিল সেই সমস্ত x1 x2, তাই না, যেখানে ম্যাক্সিমাম অফ mod of x1 কমা mod of x2 লেস দ্যান 1। তাহলে এদের ম্যাক্সিমামটা লেস দ্যান 1 মানে প্রত্যেকটাই লেস দ্যান 1, mod x1 ও লেস দ্যান 1, mod x2 ও লেস দ্যান 1। তখন ছবিটা কিরকম হয়েছিল? এরকম। এর ভেতরের পোর্শন, এটা সেন্টার 00, এটা রেডিয়াস ধরো r1, তাহলে এর ভেতরের পোর্শন, ঠিক আছে, বাইরের না, ভেতরে। তো এরকম আমরা 3 রকম ওপেন স্ফিয়ার R2 এর উপর পেয়েছিলাম। আমি কি বোঝাতে পারছি বিষয়টা? দেখো, এবার একটা ডেফিনিশন আছে, সেটা হচ্ছে ক্লোজড স্ফিয়ার। তো ওপেন স্ফিয়ার আর ক্লোজড স্ফিয়ার, ঠিক আছে, এদের মধ্যে জাস্ট একটা স্লাইড ডিফারেন্স আছে। কিরকম? ধরে নিচ্ছি x, d বি এ ম্যাট্রিক্স স্পেস। x, d একটা ম্যাট্রিক্স স্পেস। এই ক্লোজড স্ফিয়ার টার্গেটে কাজ করি। লেট x হচ্ছে একটা পয়েন্ট স্পেসে আছে, আর r হচ্ছে একটা পজিটিভ রিয়েল নাম্বার। এই ক্লোজড স্ফিয়ার, ঠিক আছে, center on x and having r radius, একটা ক্লোজ স্ফিয়ার যার সেন্টারটা হচ্ছে x, ওপেন স্ফিয়ারের মতোই, যার সেন্টার হচ্ছে x আর যার রেডিয়াস হচ্ছে r, is denoted by, আচ্ছা বিভিন্ন বইতে বিভিন্ন রকম থাকে, কোন কোন বইতে এস আর ক্লোজড বোঝানোর জন্য এটাকে থার্ড ব্র্যাকেট x, কোন কোন বইতে বি দিয়েও লেখা হয় ক্লোজড বল, এরকম ভাবে। কোন কোন বইতে আবার এইভাবে লেখা হয় এস, ওপেন স্ফিয়ারটাকে বলা হয় এখানে ওপেন, আর ক্লোজড এখানে ক্লোজড x, r। তো বিভিন্ন বইতে বিভিন্ন রকম থাকে, ঠিক আছে। তো এরকম ভাবে একটা ক্লোজ স্ফিয়ার তাকে কিভাবে ডিনোট করা হয়? এইভাবে। এবং সেটা কি? ইজ ডিফাইন্ড বাই, আচ্ছা এই জায়গাটা ডিনোটেড বাই এত, এন্ড ইজ ডিফাইন্ড বাই এস আর এক্স। ওপেন স্ফিয়ারের মতোই সেই সমস্ত পয়েন্টগুলো ওয়াই গুলোকে স্পেস থেকে নেব, যাতে করে ডি অফ এক্স, ওয়াই ওপেন স্ফিয়ারের ক্ষেত্রে লেস দেন আর ছিল, আর ক্লোজ স্ফিয়ারের ক্ষেত্রে কি হবে জানো? একটা স্লাইড চেঞ্জ হবে এই জায়গাটা। ওপেন স্ফিয়ারের ক্ষেত্রে ছিল সেই সমস্ত পয়েন্ট
যাতে করে ডি অফ এক্স কমা ওয়াই লেস দেন আর, সেই ওয়াই গুলো যাতে করে এক্স থেকে তার ডিস্টেন্স, তাই তো, আর এর থেকে ছোট ডিস্টেন্স না পার্টিকুলার সব জায়গায়, যাই হোক ম্যাট্রিকটা মানে ডি অফ এক্স কমা ওয়াইটা হচ্ছে লেস দেন আর। কিন্তু এই ক্ষেত্রে ক্লোজ স্ফিয়ারের ক্ষেত্রে ডি অফ এক্স কমা ওয়াই কি হবে, কারোর আইডিয়া? লেস দেন ইকুয়াল টু হবে, ক্লোজড ইকুয়াল টু। আগের বার ছিল লেস দেন, এবার লেস দেন ইকুয়াল টু। তাহলে একেবারেই আগের মতো সিম্পল, খালি এখানে লেস দেন এর জায়গায় লেস দেন আর তার সাথে ইকুয়াল টু। তার মানে এইবার যদি আমি আগের বারের সঙ্গে তুলনা করি, আমি যদি বলি যে আর এর ক্ষেত্রে ক্লোজ স্ফিয়ার নেব, কত হবে? বলো, এর ক্ষেত্রে ক্লোজ স্ফিয়ার কত হবে? তাহলে ওপেন স্ফিয়ারটা দেওয়া আছে, ক্লোজটা কত হবে কে বলতে পারে? বুঝতে পারা যাচ্ছে না? স্যার ক্লোজ হয়ে যাবে ওপেনের জায়গায়, মানে ওপেন ইন্টারভালের জায়গায় ক্লোজড ইন্টারভাল হয়ে যাবে, x মাইনাস আর থেকে x প্লাস আর। কারেক্ট, কারণ আমরা এবার কি করছি, আগেরবার ওপেন নিয়েছিলাম, এবার এই পয়েন্টটাও নিয়ে নিচ্ছি, ইনক্লুড করছি, এই পয়েন্টটাও ইনক্লুড করছি, তাই না? বেসিক্যালি ব্যাপারটা খুব সিম্পল। যদি আমরা বলি যে স্পেসটা হচ্ছে আর ইউ, তাহলে এরকম ভাবে এস আর এক্স মানে কি, সেই সমস্ত পয়েন্টগুলো, এক্স তো না, এক্স এর বদলে আর নিয়ে ফেলেছি আমরা এবার, যাতে করে ডি অফ এক্স কমা ওয়াই লেস দেন ইকুয়াল টু আর। তো আমরা সবাই জানি সেই সমস্ত পয়েন্ট যাতে করে ডি অফ এক্স কমা ওয়াই মানে মড অফ এক্স মাইনাস ওয়াই, মড অফ এক্স মাইনাস ওয়াই লেস দেন আর, লেস দেন ইকুয়াল টু আর। তাহলে সেটা দাঁড়াবে হচ্ছে সেই সমস্ত পয়েন্ট যাতে করে যে পয়েন্টগুলো হচ্ছে এক্স মাইনাস আর লেস দেন ইকুয়াল টু ওয়াই লেস দেন ইকুয়াল টু এক্স প্লাস আর। তার মানে এবার আমরা নিব ক্লোজড ইন্টারভাল এক্স মাইনাস আর থেকে এক্স প্লাস আর। জাস্ট ওপেন পয়েন্ট গুলো যেগুলো ছিল সেগুলো এবার কি করলো, মানে বাউন্ডারি পয়েন্ট যেগুলো ছিল সেগুলোকে ইনক্লুড করে দিল। ঠিক আছে, এই যে বাউন্ডারি পয়েন্ট ছিল দুটো বাউন্ডারিতে, এর আগের বার ওপেন স্পেয়ারে এরা ইনক্লুড ছিল না, কিন্তু ক্লোজ স্পেয়ারের ক্ষেত্রে এরা ইনক্লুড হয়ে যাবে। তাহলে আমি যদি কাউকে বলি এবার এই এক্সাম্পলটার ক্ষেত্রে ক্লোজ স্পেয়ার কি হবে, কে বলতে পারে? এই জায়গাটা কি হয়ে যাবে ক্লোজ যদি বলি, S1 এরকম ভাবে ক্লোজড 0 0, তাহলে কি হয়ে যাবে? লেস দেন ইকুয়াল 1 হয়ে যাবে। কারেক্ট, লেস দেন ইকুয়াল টু। মানে খুব সিম্পল, বোঝাই যাচ্ছে। তাহলে ওপেন স্ফিয়ার করলে না ক্লোজ স্ফিয়ারের আর কোনো ইম্পর্টেন্স খুব একটা বেশি থাকে না, খুব ইজি। এই জায়গাটা কি হয়, ইকুয়াল টু হয়ে যাবে। তার মানে এইবার যদি ছবি অনুসারে আমি বলি কি হবে, তাহলে ছবি অনুসারে বাউন্ডারিটাও অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, আমি কি বোঝাতে পারছি? আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে কি হবে, এটাও ইকুয়াল টু হয়ে যাবে, বাউন্ডারিটা অ্যাড হয়ে যাবে। ভেতরের পোর্শনটা তো থাকবেই, তার সাথে বাউন্ডারিটাও অ্যাড হয়ে যাবে। এই ক্ষেত্রে একই জিনিস, ভেতরের পোর্শনটা থাকবে, তার সঙ্গে সঙ্গে বাউন্ডারিটাও অ্যাড হয়ে যাবে। ক্লিয়ার? ছবিটা একটু ব্যাকাটারা ছিল, ঠিক করে দিলাম। তাহলে এই গেল হচ্ছে ওপেন স্ফিয়ার এবং ক্লোজ স্ফিয়ার। আচ্ছা, আরো কিছু উদাহরণ আমি একটা একটা করে দেখব। কাউকে যদি বলি স্পেসটা হচ্ছে এরকম, সি অফ এবি, মনে আছে, দ্য সেট অফ অল কন্টিনিউয়াস ফাংশনস অন এবি, আর ম্যাট্রিকটা হচ্ছে এরকম ডি অফ, আরো ভালো করে ডি ইনফিনিটিভ বললেও হয়, এফ কমা জি ইজ ইকুয়াল টু সুপ্রিমাম অফ, দেখো ইন্টিগ্রেশন দিয়েও কিন্তু একটা ছিল, এখানে আমি ইন্টিগ্রেশন না দিয়ে সুপ্রিমাম দিয়ে বলছি, এফ টি মাইনাস জিটি, এখানে টি ক্লোজড এবিতে আছে। আচ্ছা, তোমাদের বইতে টি এর জায়গায় হয়তো এক্স আছে, একই বিষয়, মনে পড়ছে? এই হচ্ছে আমাদের ম্যাট্রিকটা, ম্যাট্রিক স্পেসটা, আর এটা হচ্ছে আমাদের ম্যাট্রিকটা। তাহলে এই ম্যাট্রিকের রেসপেক্টে বা এই ম্যাট্রিক স্পেসের ক্ষেত্রে আমি যদি কাউকে বলি যে একটা সেন্টার নেব, তাহলে দেখো এবার কিন্তু স্পেস থেকে একটা এলিমেন্ট নিতে হবে। তো স্পেস থেকে একটা এলিমেন্ট নেওয়া মানে, ধরো আমি স্পেস থেকে নিলাম সাপোজ এফ, তাহলে এফ হচ্ছে স্পেস থেকে নিব, আর রেডিয়াস ধরো আর নিলাম। ঠিক আছে, এটা একটা পজিটিভ সংখ্যা, পরে আর এর মান যা ইচ্ছা দিতে পারি 1 2 3, কিন্তু সেন্টার যেটা সেটা হচ্ছে স্পেস থেকে নেব। তাহলে এটা সেন্টার এফ আর রেডিয়াস হচ্ছে আর। তাহলে ওপেন স্ফিয়ার, আমি এখনো আপাতত ওপেন স্ফিয়ারে আবার ফিরে যাচ্ছি, তাহলে এস আর এফ কি হবে?
কে বলতে পারে? এফটা তাহলে সেন্টার, এফ তাহলে হচ্ছে একটা কন্টিনিউয়াস ফাংশন, কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে সেই সমস্ত ফাংশন যারা হচ্ছে কন্টিনিউয়াস এবি থেকে আরে, তাহলে এফ হচ্ছে সি অফ এবি তে আছে, তার মানে এফটা হচ্ছে তার সেন্টার। কেন? স্পেসটা যেহেতু সি অফ এবি, তাহলে তার সেন্টারটা সি অফ এবি থেকে নিতে হবে। আর আর হচ্ছে রেডিয়াস, এটা রিয়াল নাম্বার, পজিটিভ। তাহলে সেই সমস্ত ওয়াই গুলো হবে, এখানে ওয়াই এর বদলে জি দিচ্ছি, অন্য ফাংশন যারা সি অফ এবি তে আছে, such that d infinity ম্যাট্রিক এফ কমা জি লেস দ্যান আর। ব্যাপারটা বুঝতে পারা যাচ্ছে? এফ হচ্ছে সেন্টার, সেই সমস্ত জি গুলো থাকবে যাতে করে ম্যাট্রিকটা এরকম লেস দ্যান আর। আর যদি বলতাম ক্লোজ স্ফিয়ার, তাহলে লেস দ্যানের জায়গায় ইকুয়াল টু, তাহলে ক্লোজ স্ফিয়ারটা জাস্ট লেস দ্যানের জায়গায় ইকুয়াল টু অ্যাড করে দিলেই হবে। তো এবার যদি আমি কাউকে বলি যে এটা ছবিটা রিপ্রেজেন্ট করো, তাহলে আরেকটু ভাঙি। তার মানে সেই সমস্ত ফাংশন গুলো, জি গুলো, এগুলো কিন্তু ফাংশন, পয়েন্ট না, সি অফ এবি তে আছে, যাতে করে ডি ইনফিনিটিভ এফ কমা জি মানে আমরা জেনে গেছি সুপ্রিমাম অফ এফ টি মাইনাস জিটি লেস দেন আর, যেখানে টি বিলং করবে এবি তে। এইবার সেই সমস্ত ফাংশন গুলো যাতে করে এফ টি মাইনাস জিটি যত ইচ্ছা টি নাও, তার মডের উপর সুপ্রিমাম দিলে লেস দেন আর। তাহলে সুপ্রিমামটা যদি লেস দেন আর হয়, তাহলে কি আমি বলতে পারি যে মড অফ এফ টি মাইনাস জিটি সেটাও লেস দেন আর হবে ফর অল, যত টি আছে ক্লোজড এবিতে, সবার জন্য। কারণ এফটি আর জিটি তাদের ডিফারেন্সের উপর সুপ্রিমাম নিয়েছি। সুপ্রিমাম নেওয়া মানে যে কোনো টি এর উপর আমি সমস্ত টি গুলোকে নিয়ে দেখেছি, তার থেকে মানে সুপ্রিমামটা কোনটা হয়, আপার বাউন্ডটা কোনটা হয়, লিস্ট আপার বাউন্ড, সেই লিস্ট আপার বাউন্ডটা লেস দেন আর। তাহলে কি হবে? তাহলে এফটি মাইনাস জিটি তুমি যত ইচ্ছাই টি নাও এবি থেকে, সবগুলো ফাংশনের ডিফারেন্স কি হবে? সবসময় লেস দেন আর হবে। এবার বলো ছবি কি করে আঁকবো? মানে তাহলে আমি ব্যাপারটা বুঝতে পারছি যে এফ কে কেন্দ্র করে আর রেডিয়াসের যে ওপেন স্ফিয়ার, সেখানে কারা থাকবে? সেখানে এই ফাংশন গুলো, জি ফাংশন গুলো থাকবে, যাতে করে এফ টি আর জিটি, ভালো করে বোঝো, এমন ফাংশন থাকবে এফ কে কেন্দ্র করে, সেটা হচ্ছে সেই সমস্ত জি ফাংশন গুলো যাদের এফ টি আর জিটি তাদের ডিফারেন্সটা লেস দেন আর ফর অল টি বিলংস টু এবি। তাহলে দেখো তো ছবিটা এরকম হবে কিনা। এটা এবি, ঠিক আছে? এবির উপর আমি একটা ফাংশন নিলাম, সেন্টার, এটা সেন্টার, এটা হচ্ছে এফ, ঠিক আছে? আচ্ছা, একটা রেডিয়াস নিলাম, ডিস্টেন্স হচ্ছে আর। তো এই এফ ফাংশনটা হচ্ছে গোটাটা এরকম, ঠিক আছে? গোটা ফাংশনটা আমি একটা আর রেডিয়াস নিলাম। আচ্ছা, আর হচ্ছে রিয়েল নাম্বার, তো আমি আরটা কি করলাম, আমি আরটা ওপরে নিলাম, এখানে একটা, নিচে একটা নিলাম। এফ এর সাথে এরকম ভাবে আর একই রকম ভাবে, আর নিচে এরকম ভাবে, আর ছবিটা হলো না, নিচে আরেকটা আর। আচ্ছা, কেন আমি বলতে চাইছি, যদি এটাকে আরেকটু ভাঙতাম, আমি এখানে উপরে দিচ্ছি, ঠিক আছে? এটা যদি আরেকটু ভাঙতাম, তাহলে সেটা দাঁড়াতো সেই সমস্ত ফাংশন গুলো যেগুলো সি অফ এবি তে আছে, সাজ দ্যাট যদি মড ভেঙে দিই, ঠিক আছে, তাহলে জিটি গুলো এফটি মাইনাস আর থেকে এফটি প্লাস আর এ থাকবে। ব্যাপারটা বোঝো, যদি মডটাকে ভেঙে দিতাম, মডটাকে ভেঙে দিলে জিটি গুলো কোথায় থাকবে? এফটি মাইনাস আর থেকে এফটি প্লাস আর এ। তাহলে এটা হচ্ছে এফটি আমাদের, যে কোনো টি এর জন্য, দেখো যে কোনো টি, এখানে যে কোনো তুমি টি নাও, এখানে ধর একটা পয়েন্ট নিলাম টি, সাপোজ এটা টি, তাহলে এফটি কোনটা হবে? এই টি তে যেটা তার ভ্যালু, তাহলে টি তে হচ্ছে এফ ফাংশনে যেটা ভ্যালু, তার মানে এই ডিসটেন্সটা এফটি। তো এরকম ভাবে তুমি যা ইচ্ছা টি নাও, যেহেতু এফ ফাংশনটা এইটা, তাহলে টি এর ইমেজ হচ্ছে এফটি, যে কোনো টি, এখানে টি হলে তার ইমেজ এফটি। তাহলে এইবার এই এফটির সঙ্গে আর যোগ করছি, তাহলে এই ডিসটেন্সটা নিচ্ছে আর। তাহলে দেখো প্রত্যেকটা ফাংশন যেখানে যেখানে টি আছে, প্রত্যেকটা টি এর জন্য এফটি পাবো, আর এফটির সঙ্গে আর যোগ করবো, এই আর, এরকম ভাবে আর আর ডিসটেন্সটা কিন্তু একটাই। এখানেও কি করব? আর বিয়োগ করব, এটা ওয়াই অ্যাক্সিস বলে, আর যোগ করলে বেড়ে যাচ্ছে, আর বিয়োগ করছি। এই যে রেঞ্জটা, এই যে লাল কালির একটা উপরে আর একটা নিচে, এই রেঞ্জের মধ্যে কারা থাকবে? এই এফটি মাইনাস আর আর এফটি প্লাস আর এর মধ্যে কে থাকবে? জিটি। তার মানে এর মধ্যে যেই ফাংশন গুলো থাকে, ভালো করে বুঝো, এই যে রেঞ্জটা নিয়েছি, এই রেঞ্জটার মধ্যে যে ফাংশন গুলো থাকবে, এই এখান থেকে শুরু করে এখানে, এই রেঞ্জের মধ্যে, এটা হচ্ছে এফ, তার সেন্টার, তাকে কেন্দ্র করে যত ফাংশন থাকবে, ধরো এরকম একটা ফাংশন নিলাম,
সাপোজ এরকম একটা ফাংশন দিলাম আমরা, একটা ফাংশন দিলাম বা এরকম একটা ফাংশন দিলাম, এর মধ্যে আছে কিনা, যদি এর মধ্যে থাকে, এটা ধরো জি, এটা ধরো এইচ, যারাই থাকবে তারা ওপেন স্ফিয়ারে থাকবে। আমি কি বোঝাতে পারছি? কারণ এইটা হচ্ছে এফটি প্লাস আর, এটা হচ্ছে এফটি মাইনাস আর, এর মধ্যে যেই থাকবে, যেরকমই খুশি থাকুক, নট নেসেসারি ওরকম প্যাটার্ন, এরকম প্যাটার্নে থাকলেও হবে, এরকম প্যাটার্নে থাকলেও হবে, যে থাকুক যেরকম খুশি, খালি কন্টিনিউয়াস হতে হবে, মানে স্পেসে থাকতে হবে। আমি কি বোঝাতে পারছি বিষয়টা? ক্লিয়ার? বুঝতে পারলে ওপেন স্ফিয়ারটা তাহলে ছবিটা কিরকম হলো? তো বিভিন্ন স্পেসের ক্ষেত্রে না বিষয়টা এক, জাস্ট ছবিগুলো চেঞ্জ হয়ে যায়, কারণ স্পেসটা বিভিন্ন, ডিফারেন্ট স্পেসের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ছবি হবে। যদি ক্লোজ স্ফিয়ার বলতাম কি চেঞ্জ হতো? এখানে সামান্য একটু চেঞ্জ হতো। কি হতো ক্লোজ স্ফিয়ারে বলো? এই জায়গাটা যদি আমি ক্লোজ স্ফিয়ার বলতাম তাহলে কি হতো চেঞ্জ? এই জায়গাটা ইকুয়াল টু, 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 তার মানে এই বাউন্ডারি গুলো অ্যাড হয়ে যেতে পারতো। জাস্ট এটাই হচ্ছে ডিফারেন্স। আর যদি ওপেন স্ফিয়ার বলি তাহলে ইকুয়াল টু গুলো হবে না। ক্লিয়ার? নেক্সট, তাহলে ক্লোজ স্ফিয়ারটা কিন্তু আমি আলাদাভাবে আর লেখালাম না, এগুলো কিন্তু পড়ে নিতে হবে বই থেকে, ঠিক আছে? স্যার এই স্পেয়ারটা কি ডিসক্রিট হতে পারে? কোনটা? এই স্ফিয়ারটা? হ্যাঁ। তাহলে একটা কাজ করি, তোমার যে কোশ্চেনটা করলে তার জন্য তাহলে একটা উদাহরণ নিই, ডিসক্রিট ম্যাট্রিক স্পেস। ঠিক আছে, ধরো আপাতত যেগুলো নিচ্ছিলাম না সেই স্পেস গুলো সব কন্টিনিউয়াস স্পেস, মানে আর হচ্ছে কন্টিনিউয়াস। তুমি যদি রিয়েল নাম্বার নাও তো রিয়েল নাম্বারের স্পেস কি? কন্টিনিউয়াস স্পেস। আর টু মানে সব কন্টিনিউয়াস এর মতই, মানে ছড়িয়ে ছিটিয়ে নেই। ডিসক্রিট মানে কি? এখানে একটা পয়েন্ট, তারপরে এখানে, তারপরে এখানে একটা, তারপরে এখানে। তো এরকম ভাবে একটা স্পেস নিয়ে নিই। তাহলে ভালো কোশ্চেন করেছো, গুড। তাহলে আমরা একটা স্পেস নিয়ে নিচ্ছি। লেট নেক্সট এক্সাম্পল, XD be the discrete matrix space. এই ম্যাট্রিক্স স্পেসটা প্রচন্ড ইম্পর্টেন্ট। আচ্ছা, XD কিভাবে ডিফাইন করেছিলাম কারো যদি মনে না থাকে তো আমি তাকে রাফে বলে দিই। D of x, y 0 যখন x আর y সমান, 1 যখন x আর y অসমান, তাই না? তার মানে দুটো পয়েন্ট যদি সমান না হয় তাহলে তাদের মধ্যে ডিফারেন্সটা হয়ে যাবে 1। এরকম ভাবে ডিফারেন্সটা 1 হয়ে যাবে। এই তিনটা পয়েন্ট ধরো, এর থেকে এটা 1 ডিফারেন্স, এর থেকে এটা ডিফারেন্স 1, এর থেকে এটা ডিফারেন্স 1, এরকম ভাবে থাকবে। ঠিক আছে, যাই হোক, তাহলে এই যে স্পেসটা নিলাম, এই স্পেসের উপর যদি আমি একটা ওপেন স্ফিয়ার তৈরি করার চেষ্টা করি তাহলে কি হবে? আচ্ছা, ধরে নিলাম একটা পয়েন্ট হচ্ছে স্মল এক্স, XD তে আছে স্পেসে, আর আর হচ্ছে একটা রেডিয়াস পজিটিভ। নাও এস আর এক্স, ভালো করে দেখো, ঠিক আছে? ওপেন স্ফিয়ারটা তৈরি করা স্টার্ট করছি। সেই সমস্ত পয়েন্টগুলো যেটা স্পেসে থাকবে, স্পেসটা এক্স, XD না বলে এক্স বলো, কারণ XD বলে দেওয়া মানে উইথ ম্যাট্রিক, তো such that D of x, y less than r। ভালো করে বোঝো, স্পেসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা স্পেস। তারপরে সেই সমস্ত পয়েন্ট থাকবে যাতে করে D of x, y less than r। বোঝাতে পারলাম? ধরো কাউকে বললাম আর এর ভ্যালু হচ্ছে 0.5 পজিটিভ, আর এর ভ্যালু 0.5, সাপোজ হাফ পজিটিভ। তো আচ্ছা, তাহলে কাউকে যদি জিজ্ঞেস করি হাফ এস হাফ এক্স কত হবে? এস হাফ এক্স মানে সেই সমস্ত ওয়াই গুলো যাতে করে ডি অফ এক্স ওয়াই লেস দেন আর। আর এর মান কত ধরেছি আমরা? হাফ। খুব ঠান্ডা মাথায় চিন্তা করো, আমরা সেই সমস্ত পয়েন্ট গুলো নিচ্ছি যাতে করে এক্স থেকে ওয়াই এর বা এক্স আর ওয়াই এর যে ম্যাট্রিক ডি অফ এক্স ওয়াই সেটা লেস দেন হাফ। এইবার ম্যাট্রিকটা যদি আমরা ভালো করে কনসিডার করি তাহলে ম্যাট্রিকটা দেখো, এটা দুরকম হতে পারে, ভ্যালু নিতে পারে। যদি এক্স আর ওয়াই সমান হয় তাহলে 0 নিবে ভ্যালু, আর যদি এক্স আর ওয়াই অসমান হয় তাহলে 1 ভ্যালু নেবে। এবার ডি অফ এক্স ওয়াই তার মানে দুটো ভ্যালু নিতে পারে, আইদার 0 বা 1, কিন্তু এখানে দেওয়া আছে ডি অফ এক্স ওয়াই গুলো লেস দেন হাফ, তাহলে কোন ভ্যালু নেবে? ডি অফ এক্স ওয়াই এখানে দেওয়া আছে লেস দেন হাফ, তার মানে ডি অফ এক্স ওয়াই আইদার 1 হতে পারে বা 0 হতে পারে, তাছাড়া আর কোনো পসিবিলিটি এই স্পেসের ক্ষেত্রে নেই, ডিসক্রিট ম্যাট্রিক্স স্পেসের ক্ষেত্রে। তাহলে এখানে আমরা সেই সমস্ত পয়েন্ট গুলো নিব ওয়াই গুলো যাতে করে ডি অফ এক্স ওয়াই লেস দেন হাফ।
তাহলে ডি অফ এক্স ওয়াই লেস দেন হাফ মানে 1 হতে পারে ডি অফ এক্স ওয়াই? হতে পারে না। তাহলে ডি অফ এক্স ওয়াই কত হবে কে বলতে পারে? একটাই পসিবিলিটি, 0 কত হবে? দুটো পসিবিলিটি আছে, হয় 1 বা 0। এবার 1 হলে কি হয়? 1 হলে কি এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে? তার মানে সেই সমস্ত ডি অফ এক্স ওয়াই যেটা লেস দেন হাফ, তার মানে কোন ভ্যালুটা হবে, কোন ডি অফ এক্স ওয়াইটা হবে বলো কেউ? 0 0 ছাড়া আর কেউ হতে পারে না। আর ডি অফ এক্স ওয়াই যদি 0 হয়ে যায় তাহলে সেই সমস্ত ওয়াই গুলো, ডি অফ এক্স ওয়াই 0 হয়ে যাওয়া মানে কি জানি আমরা, এক্স আর ওয়াই ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু ওয়াই। তার মানে এবার ভালো করে বোঝো ওপেন স্ফিয়ারটা কি হবে। তার মানে সেই সমস্ত ওয়াই যারা এক্স এর সঙ্গে সমান, তাহলে যত ওয়াই আছে যত পয়েন্টই আছে তারা এক্স এর সঙ্গে সমান। তার মানে কোন পয়েন্টটা? তার মানে ওপেন স্ফিয়ারটা হচ্ছে একটা সিঙ্গেলটন সেট এক্স, কারণ আলটিমেটলি যত পয়েন্টই দাও সেই পয়েন্টগুলো সব এক্স এর সঙ্গে সমান হয়ে গেল। তার মানে কারা থাকছে? এক্স ছাড়া আর কেউ থাকছে না, একটাই পয়েন্ট, সিঙ্গেলটন সেট। আমি কি ব্যাপারটা বোঝাতে পারছি? হাফ রেডিয়াস, তাহলে হাফ রেডিয়াসের যত ওপেন স্ফিয়ার আছে সেই ওপেন স্ফিয়ার গুলো কি হবে? তো এই ওপেন স্ফিয়ারটা শুধুমাত্র একটাই পয়েন্টকে কন্টেইন করে, কে সেটা? সেন্টার। তার মানে এটা যদি এক্স হয় তাকে কেন্দ্র করে যদি হাফ রেডিয়াসের আমি একটা ওপেন স্ফিয়ার নিই, সেই ওপেন স্ফিয়ারের মধ্যে এটা ছাড়া আর কেউ কোনো পয়েন্ট থাকবে না। কারণ কেন বলতো? ধরো এটা এক্স, তো ডিসক্রিট ম্যাট্রিক্স স্পেসটা আমরা জেনে গেছি যে এক্স এর পর যদি ওয়াই থাকে, এটা ধরো এক্স, এটা ওয়াই হলে তাদের মধ্যে ডিসটেন্স 1, জেড হলে তাদের মধ্যে ডিসটেন্স 1। এবার যদি আমি হাফ রেডিয়াসের ওপেন স্ফিয়ার নিই, রেডিয়াসটা হাফ, তাহলে আর কেউ থাকছে স্পেসের? এক্স ছাড়া আর কেউ থাকছে? কেউ থাকছে না। যদি রেডিয়াসটা 1 নিই, এবার কি হবে? ধরো রেডিয়াসটা 1 নিলাম, বললাম এস 1x, তার মানে সেই সমস্ত পয়েন্টগুলো যাতে করে ডি অফ এক্স ওয়াই রেডিয়াস নিচে 1 লেস দেন 1, বলো এবার কি হবে? সেই সমস্ত পয়েন্টগুলো সেম, কেন? 0 হবে তো। 0ই হবে, কারণ ডি অফ এক্স ওয়াই লেস দেন 1। তো লেস দেন 1 মানে একটাই পসিবিলিটি যে ডি অফ এক্স ওয়াই 0 ছাড়া আর কিছু হতে পারে না। আর ডি অফ এক্স ওয়াই যখনই 0 হয়ে গেল, তার মানে সেই সমস্ত ওয়াই গুলো যাতে করে এক্স আর ওয়াই সমান, তার মানে আর কেউ না, তার মানে সেই ওয়াই গুলো যারা এক্স এর সঙ্গে সমান, তার মানে সেন্টারটা এক্স। 1 রেডিয়াস মানে, ছবিটা একটু চেঞ্জ করছি, এক্স কে কেন্দ্র করে 1 রেডিয়াস 1 এরকম ভাবে। কেউ থাকছে না কিন্তু, যদি ক্লোজড হতো দেন তাহলে ওয়াই আর জেড থাকতো। এবার ধরো আমি রেডিয়াসটাকে আরেকটু বাড়াচ্ছি, বললাম রেডিয়াসটা এবার নিচ্ছি 2। এবার কি হবে? h2x সেই সমস্ত ওয়াই যাতে করে ডি অফ এক্স ওয়াই লেস দেন আর, আর মানে 2। এইবার একটু ব্যাপার আছে, কি ব্যাপার আছে বলতো? এবার ডি অফ এক্স ওয়াই লেস দেন 2 মানে, ডি অফ এক্স ওয়াই লেস দেন 2 মানে ডি অফ এক্স ওয়াই 0 হতে পারে, বা দুটোই পসিবিলিটি হবে। দুটো পসিবিলিটি, ডি অফ এক্স ওয়াই 1ও হতে পারে। যদি ডি অফ এক্স ওয়াই 0 হয় তাহলে কি হবে? যদি ডি অফ এক্স ওয়াই 0 হয় তাহলে এক্স আর ওয়াই সমান, আর যদি ডি অফ এক্স ওয়াই 0 না হয় তাহলে এক্স আর ওয়াই কি? অসমান। তার মানে কোন ওয়াই গুলো নিচ্ছি ভালো করে বোঝো, সেই ওয়াই গুলো নিচ্ছি। যদি ডি অফ এক্স ওয়াই 0 হয় তাহলে সেই ওয়াই গুলো এক্স এর সঙ্গে সমান হবে, সেন্টারের সঙ্গে সমান হবে, আগের মতো কেস। আর যদি ডি অফ এক্স ওয়াই 0 না হয়, নাও হতে পারে, কারণ লেস দেন 2 মানে 1ও হতে পারে। 1 হলে ওয়াই গুলো হচ্ছে এক্স হবে না, তার মানে এক্স বাদ দিয়ে অন্য কেউ হবে। তার মানে বলতে চাইছি পুরো স্পেসটাই এর মধ্যে থাকবে, ওয়াইটা এক্সও হবে আবার এক্স ছাড়াও হবে। তার মানে গোটা স্পেসে যত পয়েন্ট আছে সমস্ত পয়েন্টই হতে পারে, পারে না? কারণ আমি যদি এবার 2 রেডিয়াসের স্ফিয়ার নিই, ব্যাপারটা বোঝো ভালো করে, আমি একটু বড় স্ফিয়ার নিলাম, এই স্ফিয়ারের মধ্যে এক্স তো থাকছেই, এরাও সব চলে আসছে, যত পয়েন্ট আছে এক্স এর সঙ্গে ডিস্টেন্স 1 বা তাদের মধ্যে ডিস্টেন্স 1, তারা সবাই চলে আসছে। এর মধ্যে এর থেকে এরও ডিস্টেন্স 1 হতে হবে, এটা আমি 2 ডাইমেনশনের ছবিটা এক্সাক্ট রাখতে পারছি না, মানে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা ডিস্টেন্স 1, তার মানে সবাই চলে আসছে স্ফিয়ারের মধ্যে, তার মানে গোটা হোল স্পেসটা চলে আসছে। তাহলে এবার আমি এটা বুঝবো কি করে যে কখন কোনটা আসছে? তাহলে আমরা লিখবো কি করে? লেখার একটা স্টাইল আছে, এই যে এস আর এক্স, সেটা
শুধু এক্স হবে, শুধু সেন্টার, কখন? আর এর কোন ভ্যালুগুলোর জন্য? আর টোটাল স্পেসটা হবে গোটা এক্স হোল স্পেস আর এর কোন ভ্যালুর জন্য। তাহলে কোন কোন ভ্যালুর জন্য কি কি হবে কে বলতে পারে? কখন এটা শুধুমাত্র একটাই পয়েন্ট হবে, সেন্টার হবে, আর এর কোন ভ্যালুগুলোর জন্য? less than 1 লেস দ্যান 1 আর ইকুয়াল টু 1 হলে, আর এর মান যদি ইকুয়াল টু হয় তাহলে তো স্যার পরেরটা হয়ে যাবে তো ওই পরেরটা হয়ে যাবে, এই যে আর গেট আর এর মান হ্যাঁ স্যার আর ইকুয়ালস টু 1 আর ইকুয়াল টু less 1 than হলেও equals এটা to তো 1 লেস দ্যান ওপেন স্ফিয়ার, তো এটা তো লেস দ্যান আর এর মানে 1, অসুবিধা নেই তো। হ্যাঁ, আর এর মান যদি 1.1 হতো তাহলে বলতাম যে ডি অফ এক্স ওয়াই 1.1 এর থেকে ছোট, দ্যাট ইজ 1 ও হতে পারে 0 হতে পারে, কিন্তু লেস দ্যান এটা আর তো 1 বসিয়েছি, তাহলে এই জায়গাটা কিন্তু লেস দেন ইকুয়াল টু 1 হবে। লেস দ্যান ইকুয়াল টু 1 হলে। আর যদি আর এর মানটা আর একের থেকে বড় হয়ে যায় তাহলে হোল স্পেসটা হবে। তাহলে আমি পরিষ্কার করে লিখে দিই কি হচ্ছে, তাহলে এস আর এক্স ডিসক্রিট ম্যাট্রিক্স স্পেসের ক্ষেত্রে আর কে কেন্দ্র করে ওপেন স্ফিয়ার দু রকম হয়, সিঙ্গেলটন সেট যখন আর হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু 1 আর হোল স্পেস যখন আরটা গ্রেটার দ্যান 1। বোঝাতে পারলাম? এখানে বিষয়টা আমি ডিটেলসে দেখালাম। কোশ্চেনটা স্লাইড চেঞ্জ করে দিলাম, বললাম এস আর এক্স ক্লোজ স্ফিয়ার। এবার বলো কি হবে ক্লোজ স্ফিয়ার? ক্লোজ স্ফিয়ার মানে লেস দ্যান এর জায়গায় লেস দ্যান ইকুয়াল টু, তাহলে কি হবে চেঞ্জ? কিছু চেঞ্জ হবে না কি হবে? কোনো চেঞ্জ হবে কিছু? কোন জায়গায় কোনো চেঞ্জ যদি আমি লেস দ্যান ইকুয়াল টু নিই হবে। কি হবে কে বলতে পারে? বলো। প্রথমেরটাতে শুধু লেস দেন হবে। প্রথমেরটাতে শুধু লেস দ্যান হবে, কারেক্ট। এই জায়গাটাতে ভেরি গুড, এই জায়গাটাতে শুধু লেস দ্যান হবে। কেন? কারণ যদি এবার আর এর মান 1 নিয়ে নিই না তাহলে এই জায়গাটাতে সমস্যা হয়ে যাবে, কারণ এই জায়গাটা লেস দ্যান ইকুয়াল টু ছিল। তো লেস দ্যান ইকুয়াল টু মানে তখন কিন্তু আর শুধুমাত্র 0 নিব না, তার পাশাপাশি 1টাকেও নিতে হতে পারে, এবং 1 যখনই নিয়ে নিব, 1 নিয়ে নেওয়া মানে গোটা হোল স্পেসটাই চলে আসবে। ব্যাপারটা বোঝো? যখনই এটা ইকুয়াল টু নেব তখন কিন্তু হাফের থেকে যদি ছোট বা সমান হয় কোনো প্রবলেম নেই, সেন্টারটাই। কিন্তু 1-এর থেকে যদি ছোট বা সমান হয়ে যায়, আগের বার শুধু স্ট্রিক্টলি ছোট ছিল, এবার ছোট বা সমান, তো 1-এর সঙ্গে সমান হয়ে যাওয়া মানে তখন কিন্তু এক্সটা আবার এটাও অ্যাড হয়ে যায়, ডি অফ এক্স ওয়াই 1 হতে পারে, আর ডি অফ এক্স ওয়াই 1 হয়ে যাওয়া মানে পুরো হোল স্পেসটা হবে এবার। তাহলে এইবার একটু চেঞ্জ হয়ে যাবে, কি হয়ে যাবে? এস আর এক্সটা শুধু সেন্টার হবে কখন? যখন আরটা লেস দ্যান 1 আর হোল স্পেস যখন আর গ্রেটার দ্যান ইকুয়াল টু 1। ঠিক আছে? তাহলে এই গেল হচ্ছে আমাদের ডিসক্রিটের উপর ওপেন স্ফিয়ার আর ক্লোজ স্ফিয়ার। তাহলে এখানে দেখো একটা সিঙ্গেলটন সেট, তুমি যদি বলো স্যার ডিসক্রিট হচ্ছে কিনা ওরকম বলতে চাইছো, তো এরকমই ব্যাপার যে একটা পয়েন্ট নিলাম, তাকে কেন্দ্র করে যদি আমি একটা হাফ রেডিয়াস বা 1-এর রেডিয়াসের ছোট ওপেন স্ফিয়ার নিতে চেষ্টা করি তাহলে দেখো একটাই পয়েন্ট, আর কেউ নেই, সিঙ্গেল, এটা ছাড়া আর কেউ নেই, ডিসক্রিট। বাকি পয়েন্টগুলো ছড়িয়ে আছে, বাইরে আছে, এরকম বাইরে সব। এটা যদি ওয়াই হয়, এটা জেড হয়, সব বাইরে আছে। হাফ রেডিয়াস নিয়েছি আমি, আর এর ভ্যালু হাফ নিয়েছি, বা আর এর ভ্যালু লেস দ্যান 1 নিলে, যাই হোক। ক্লিয়ার? তাহলে এই গেল হচ্ছে আমাদের ওপেন স্ফিয়ার এবং ক্লোজ স্ফিয়ার কিছু স্পেসের ক্ষেত্রে। এরকম আরো প্রচুর স্পেসের ক্ষেত্রে আমরা ডিফাইন করতে পারি, কিন্তু আইডিয়াটা হচ্ছে একই। ঠিক আছে? আচ্ছা, এইবার এই ওপেন স্ফিয়ার আর ক্লোজ স্ফিয়ার শিখে নেওয়ার পর আমরা একটা নতুন জিনিস শিখবো, যেটা আমরা অলরেডি রিয়াল অ্যানালিসিসে করে এসেছি, সেটা হচ্ছে ইন্টিরিয়ার পয়েন্ট। তো ইন্টিরিয়ার পয়েন্ট কাকে বলে এটা আমরা আগে দেখে নিই। যেহেতু রিয়াল অ্যানালিসিসে করে এসেছি, একটা আইডিয়া সবার থাকা উচিত। আচ্ছা, ইন আর আমি রিয়াল নাম্বারের সিস্টেমেই আগে ইন্টিরিয়ার পয়েন্ট বলবো। রিয়াল নাম্বারের ক্ষেত্রে ইন্টিরিয়ার পয়েন্ট আমি আলোচনা করছি, ঠিক আছে? রিয়াল নাম্বারের ক্ষেত্রে আমরা ফার্স্ট ইয়ারে তোমরা পড়েছিলে, দেখবে এস হচ্ছে আর এর একটা সাবসেট। আমি তোমাদের কিন্তু প্রত্যেককে বলেও ছিলাম যে তোমরা কিন্তু আগের ফার্স্ট ইয়ারের জিনিসপত্রগুলো একটু পড়ো, কারণ এই একই জিনিসগুলো ম্যাট্রিক্স স্পেসে আছে। তো কিছুজন পড়েছো, তারা আমাকে বলেছে স্যার ভালো লাগছে আবার একই জিনিসপত্র পড়তে। কিছুজন আমি জানি না পড়োনি। তাহলে এস যদি আর এর একটা সাবসেট হয়, এ পয়েন্ট ধরো এক্স, এস থেকে এসে থাকতে হবে is said to be an interior point of S if, কেউ জানো ডেফিনেশন? x minus delta comma x plus delta মানে ওর নেইবারহুডটা সাবসেট হবে s এর। কিরকম পরিষ্কার করে বলতে হবে?
কটা নেইবারহুড? if একটা। ইফ কটা দেয়ার neighborhood এক্সিস্ট এ নেইবারহুড একটা হুম nx of x, এটা রিয়েল নাম্বার সিস্টেম, নেইবারহুডটাকে nx বলছি, ঠিক আছে, of x such that nx কার সাবসেট হতে হবে? s এর s এর সাবসেট। মানে এখানে আর আছে আর nx মানে কি? nx মানে হচ্ছে আর কিছুই না, যদি তুমি একটা রেডিয়াস নিতে Neighbor- যাও, ধরো কোন একটা রেডিয়াস নিলে, সাপোজ ডেল্টা রেডিয়াস, তাহলে এরকম একটা x কে কেন্দ্র করে ডেল্টা, এটা হচ্ছে নেইবারহুড, তাই না? বুঝতে পারলাম? যদি ডেল্টার বদলে এপসিলন দাও তাহলে এপসিলন হবে। তাহলে রিয়েল নাম্বারের সিস্টেমের ক্ষেত্রে এরকম ছিল, কি ছিল আমি আরেকবার বলে দিই, যে এস যদি আর এর একটা সাবসেট হয় তাহলে কোনো একটা পয়েন্ট সেটে থাকতে হবে, সেই সেটের পয়েন্টটাকে তার ইন্টিরিয়ার পয়েন্ট বলবো। এস সেটের ইন্টিরিয়ার পয়েন্ট কখন বলবো? যদি একটা এক্স কে কেন্দ্র করে যে কোনো একটা নেইবারহুড পেয়ে যাই যেটা এস এর সাবসেট, তাহলেই হয়ে যাবে। তো এবার এই ইন্টিরিয়ার পয়েন্ট যেটা আমরা রিয়েল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে শিখেছিলাম, ম্যাট্রিক্স স্পেসের ক্ষেত্রে তার ডেফিনিশনটা কিরকম চেঞ্জ হবে না সেম থাকবে, সেটা আমরা এবার দেখব, ঠিক আছে? তাহলে ম্যাট্রিক্স স্পেসের ক্ষেত্রে কি কি চেঞ্জ হতে পারে, কারণ রিয়েল নাম্বারের ক্ষেত্রে নেইবারহুড হয়েছিল, ম্যাট্রিক্স স্পেসের ক্ষেত্রে দেখি তো কি হয় ওটা, সেটা আমরা দেখবো, ঠিক আছে? তাহলে এবার হচ্ছে আমাদের ইন্টিরিয়ার পয়েন্ট ইন এ ম্যাট্রিক্স স্পেস। তাহলে ইন্টিরিয়ার পয়েন্ট ইন এ ম্যাট্রিক্স স্পেস, ঠিক আছে, শুধুমাত্র ইন্টিরিয়ার পয়েন্ট। রিয়েল নাম্বারের সিস্টেমের ক্ষেত্রে কি করেছিলাম, এসটা হচ্ছে আর এর একটা সাবসেট, আর হচ্ছে এখানে একটা রিয়েল নাম্বার সিস্টেম। এবার আর নেই, যে কোনো স্পেস, তাহলে এক্স কমা ডি বি এ ম্যাট্রিক্স স্পেস, ঠিক আছে? এক্স কমা ডি আমরা যে কোনো একটা ম্যাট্রিক্স স্পেস নিয়ে ফেললাম। তো এক্স কমা ডি এবার যদি আমরা যে কোনো একটা ম্যাট্রিক্স স্পেস নিয়ে নিই, তাহলে এবার আগের বার দেখবে যে আমরা আর এর একটা সাবসেট নিয়েছিলাম এস, তাই না? এবার আমরা আর এর সাবসেট না নিয়ে আমরা ধরলাম এ বি এ সাবসেট অফ এক্স, এ নাম দিচ্ছি, ঠিক আছে? এস এর বদলে এ নাম দিচ্ছি, কারণ এস দিয়ে না অনেকের মধ্যে একটা কনফিউশন তৈরি হয় যে স্যার স্ফিয়ারটাকে তো এস দিয়ে লেখা হয়, তো স্ফিয়ারটাকে যদি এস দিয়ে লেখা হয় সেজন্য আমরা এ নাম দিচ্ছি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এক্স এর একটা সাবসেট। তাহলে আগের বার কি করেছিলাম, আর এর একটা সাবসেট নিয়েছিলাম, আর হচ্ছে রিয়েল নাম্বার সিস্টেম রিয়েল অ্যানালিসিসে, আর এইবার আমরা কি করছি, আমরা ম্যাট্রিক্স স্পেসের একটা সাবসেট নিচ্ছি। এ পয়েন্ট ডিফারেন্সটা দেখো, এক্স এসে আছে, ঠিক আছে? আচ্ছা এসে না, এবার কোথায় আছে, এতে, is said to be an interior point of A if there exist, আগের বার এক্স কে কেন্দ্র করে নেইবারহুড ছিল, এবার কি হবে জানো, রিয়েল নাম্বারের ক্ষেত্রে এক্স কে কেন্দ্র করে একটা নেইবারহুড ছিল, আর ম্যাট্রিক্স স্পেসের ক্ষেত্রে এবার কি হবে জানো? আচ্ছা ম্যাট্রিক্স স্পেসের ক্ষেত্রে যখন আমরা ওপেন স্ফিয়ার নিয়েছিলাম, সেই ওপেন স্ফিয়ারটা রিয়েল নাম্বারের ক্ষেত্রে কি হয়ে যাচ্ছিল, যখন আমরা একটা ওপেন স্ফিয়ার নিচ্ছিলাম আর রেডিয়াসের এক্স কে কেন্দ্র করে, তখন সেটা রিয়েল নাম্বারের সিস্টেমের ক্ষেত্রে ওই ওপেন স্ফিয়ারটা কি পরিণত হচ্ছিল বলতো, রিয়েল নাম্বারের ক্ষেত্রে এক্স মাইনাস আর এক্স প্লাস আর, মানে এক্স কে কেন্দ্র করে একটা নেইবারহুড হয়ে যাচ্ছিল রিয়েল নাম্বারের ক্ষেত্রে। তাহলে রিয়েল নাম্বারের ক্ষেত্রে এটা নেইবারহুড, একবারে হোল ম্যাট্রিক্স স্পেসের ক্ষেত্রে আমরা সেটাকে নেইবারহুড বলতে পারি না, আমরা তখন কি বলবো জানো, আমরা তখন বলবো দেয়ার এক্সিস্টে নেইবারহুড না বলে ওপেন স্ফিয়ার। এস আর এক্স, বুঝতে পারা গেছে, অফ এক্স, এক্স এর একটা ওপেন স্ফিয়ার উইথ রেডিয়াস আর, বললেও হয় এগুলো, না বললেও হয়, কারণ আমরা জানি যে রেডিয়াস মানে আর, সেটা পজিটিভ। ইফ দেয়ার এক্সিস্ট অ্যান ওপেন স্ফিয়ার এস আর এক্স অফ এক্স উইথ রেডিয়াস আর সাচ দ্যাট, আগের বার কি ছিল নেইবারহুড, এবার ওপেন স্ফিয়ার, আগের বার নেইবারহুডটা এস এর সাবসেট হতে হয়েছিল, এবার ওপেন স্ফিয়ারটা সেটটাকে আমরা এ নিয়েছি, এর সাবসেট হবে। তাহলে দেখো চেঞ্জটা কি হলো, কিছুই চেঞ্জ হলো না, জাস্ট আমরা আগে একটা পার্টিকুলার স্পেসের ক্ষেত্রে ওপেন স্ফিয়ারটাকে নেইবারহুড ধরতাম, এবার
হোল স্পেসের ক্ষেত্রে আমাদের যে কোনো স্পেস হতে পারে, সেই ক্ষেত্রে আমরা কি আর নেইবারহুডে যাব না, আমরা বলবো ওপেন স্ফিয়ার। তাহলে একই জিনিস, একটা ইন্টেরিয়র পয়েন্ট এক্স, এ সেটের একটা ইন্টেরিয়র পয়েন্ট কখন হবে, যদি এক্স কে কেন্দ্র করে একটা ওপেন স্ফিয়ার পাওয়া যায়, ঠিক আছে, এস আর এক্স, যেটা এ এর সাবসেট, তাহলেই সেটা ইন্টেরিয়র পয়েন্ট। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো। আছে কোনো কোশ্চেন? নেই। এবার কিছু উদাহরণ দিই, এক্সাম্পলস, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ধরো স্পেসটাকে নিলাম আর। স্যার হ্যাঁ বলো। স্যার বলছিলাম সব ক্ষেত্রে তো ওপেন স্ফিয়ার নেভারহুড হয় না তো? সব ক্ষেত্রে ওপেন স্ফিয়ার নেভারহুড হয় না তো স্যার, তাহলে সেক্ষেত্রে কি নেওয়া যাবে ওপেন স্ফিয়ার? কিরকম ব্যাপার? সব না না, না স্যার, আট টু, হ্যাঁ ওই জন্যই তো, আট টু মানে ব্যাপারটা হচ্ছে কি বলতো, যে যখনই রিয়াল নাম্বার নেব তখন রিয়াল নাম্বার মানে এই এই একটা ডাইমেনশন, 1D ডাইমেনশন একটাই, তো তখন কোন পয়েন্টকে ইন্টেরিয়র পয়েন্ট কখন বলবে একটা সেটের, যদি তাকে কেন্দ্র করে একটা নেইবারহুড পাওয়া যায়। যদি আবার 2D তে নি, তখন একটা পয়েন্টকে কখন একটা সেটের, ধরো এটা একটা সেট 2D তে, একটা পয়েন্টকে একটা সেটের ইন্টেরিয়র পয়েন্ট কখন বলবো, তখন আমরা নেইবারহুড নেব না, তখন তাকে কেন্দ্র করে যদি একটা ওপেন স্ফিয়ার পাওয়া যায়। ওপেন স্ফিয়ার মানে বিভিন্ন হতে পারে, কোথাও সার্কুলার হতে পারে, স্কোয়ার হতে পারে, রম্বসের মতো হতে পারে, এরকম একটা ওপেন স্ফিয়ার যদি পাওয়া যায় যেটা সেটের সাবসেট, তাহলেই হয়ে যাবে। তো কেন আমি নেইবারহুড নেব? নেইবারহুডটা প্রযোজ্য কখন? নেইবারহুড হচ্ছে রিয়াল নাম্বারের ক্ষেত্রে, যখনই ডাইমেনশন 1 তখন নেইবারহুড, যখনই ডাইমেনশন 1 এর বেশি হয়ে গেল তখন সেটা নেইবারহুড হয় না, তখন সেটা হয়ে যায় ওপেন স্ফিয়ার, কোথাও সার্কুলার, কোথাও রেক্ট্যাঙ্গুলার, কোথাও রম্বসের মতো, বিভিন্ন হতে পারে। তাহলে মেন ডেফিনেশনটা হচ্ছে ওপেন স্ফিয়ার দিয়ে, সেই ওপেন স্ফিয়ারটা রিয়াল নাম্বারের ক্ষেত্রে নেইবারহুড হয়ে যায় বলে তখন আমরা নেইবারহুড দিয়ে বলি। কিন্তু আটটুর ক্ষেত্রে সেটা নেইবারহুড হয় না, তো আটটুর ক্ষেত্রে তখন ওপেন স্ফিয়ারটা কি হয়ে যায় তখন সার্কুলার, যেটাকে আমরা সার্কুলার নেইবারহুড অনেক সময় বলি। 2D তে নেইবারহুড মানে তখন সেটা 2D তে নেইবারহুড হয়ে যায়। যদি বলি 3D তে নেইবারহুড, 3D তে নেইবারহুড হলে তখন স্ফিয়ার নেইবারহুড হয়ে যায়, স্ফেরিক্যাল নেইবারহুড। তো 1D তে নেইবারহুড মানে 1D এরকম ওপেন ইন্টারভাল। 2D তে যদি বলি নেইবারহুড, তার মানে ওপেন স্ফিয়ারটা তখন কি হয়ে যাবে, তখন হয়ে যাবে সার্কুলার বা রেক্ট্যাঙ্গুলার 2D তে। 3D তে হলে স্ফেরিক্যাল, আর তার উপর ডাইমেনশনাল তো আমরা ওরকম ভাবে ছবি আর বুঝতে পারি না। যাই হোক, তাহলে মূল ডেফিনেশনটা হচ্ছে ওপেন স্ফিয়ার দিয়ে, সেই ওপেন স্ফিয়ারটা রিয়াল নাম্বারের সিস্টেমের ক্ষেত্রে নেইবারহুড হয়ে যায়। বুঝতে পারলাম? ক্লিয়ার? এক্স যদি আর হয় তার মানে রিয়াল নাম্বার সিস্টেমে চলে গেলাম। আবার এক্স আর হয়ে যাওয়া মানে তোমাদের খুব খুশি হওয়ার কথা, কারণ তোমরা তখন অলরেডি অ্যানালিসিস করে এসছো, রিয়াল অ্যানালিসিস, স্পেসটা আর করে দেওয়া মানে রিয়াল নাম্বার সিস্টেমে চলে গেল। রিয়াল নাম্বার সিস্টেমে চলে যাওয়া মানে ওপেন স্ফিয়ারটা তখন নেইবারহুড হয়ে গেল। নেইবারহুড হয়ে যাওয়া মানে আমরা সবকিছু জানি। তাহলে এবার বলো, স্পেস যখন আর, তখন সেটটাকে নিলাম আমি ওপেন এবি। কে বলতে পারে এই সেটের কটা ইন্টেরিয়র পয়েন্ট আছে? একটা জিনিস আমি একটু বলিনি, সেটা হচ্ছে কোন একটা সেটের ইন্টেরিয়র পয়েন্ট কি না এইভাবে লেখা হয়, এই ইন্টেরিয়র মানে যতগুলো ইন্টেরিয়র পয়েন্ট থাকবে। এটা একটু লিখে দেওয়া ভালো, দ্য সেট অফ অল ইন্টেরিয়র পয়েন্টস, যত ইন্টেরিয়র পয়েন্টস আছে অফ এ ইজ ডিনোটেড বাই, তাকে বলে ইন্টেরিয়র সেট, আর ডিনোটেড বাই এ ইন্টেরিয়র, বা অনেক বইতে এরকম থাকে INTA, যা ইচ্ছে। তাহলে ওপেন এবি, ভালো করে দেখো, রিয়াল নাম্বার সিস্টেম, এই ছবিটা বাদ দিয়ে দিচ্ছি, এবার সিস্টেমটা হচ্ছে রিয়াল নাম্বার সিস্টেম, মানে এরকম। তো একটা ইন্টারভাল নিলাম ওপেন এবি, এটা একটা ইন্টারভাল লাল কালি দিয়ে, এ আর বি। তো এইবার তোমরা বলো যে এর ইন্টেরিয়র পয়েন্ট কারা হবে, এই সেটের মধ্যে কারা ইন্টেরিয়র পয়েন্ট হবে। আচ্ছা, এই সেটের ভেতরে একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টটা কি ইন্টেরিয়র পয়েন্ট হবে? হবে স্যার। কেন হবে? একে কেন্দ্র করে একটা নেইবারহুড পাওয়া যাচ্ছে যেটা সেট এবি সাবসেট। হবে স্যার, হবে এটা পুরো ওপেন এবিটাই হবে। এটা নেইবারহুড হবে, এটা ইন্টেরিয়র পয়েন্ট হবে এবির। কেন হবে? কারণ একে কেন্দ্র করে একটা নেইবারহুড পাওয়া যাচ্ছে, এটা ওপেন এবির সাবসেট। এই পয়েন্টটা ওপেন এবির ইন্টেরিয়র পয়েন্ট হবে। হবে, আমি জাস্ট জানা জিনিস, তবুও আমি আরেকবার করে বলে দিচ্ছি যাতে করে যারা ভুলে গেছো তাদের আইডিয়াটা তৈরি হয়ে যায়। তাকে কেন্দ্র করে একটা নেইবারহুড পাওয়া যাচ্ছে, একটা পেলেই হবে, যত ছোটই পাওয়া যাক। কেন আমি নেইবারহুড বলছি? স্পেসটা আর বলে, কারণ আর এর ক্ষেত্রে ওপেন স্ফিয়ারটা নেইবারহুড হয়ে যায়।
বি পয়েন্টটা তার ইন্টেরিয়র পয়েন্ট হবে বি? না স্যার, হবে না স্যার, কেন? কেন না হবে? একে কেন্দ্র করে যদি আমি একটা স্যার নেইবারহুড, বাইরে সাবসেট হবে না, পাওয়া যাবে না। সাবসেট হবে না কারেক্ট স্যার। কারেক্ট, নেইবারহুড নিয়ে নাও মানে ডান দিকেরটা দেখো কিছু অংশ বাইরে চলে যাচ্ছে, তখন এই নেইবারহুডটা কি হবে? ওপেন এবি সাবসেট হবে না, কারণ কিছু অংশ তো ওপেন এবির বাইরে চলে যাচ্ছে। সিমিলারলি এ পয়েন্টটাও নেইবারহুড হবে না, কারণ এ কে কেন্দ্র করে যখনই আমি একটা নেইবারহুড দিয়ে যাবো, যত ছোটই নাও তো দেখবে কিছু পোর্শন বাদিকে চলে আসছে। তাহলে এ ইন্টেরিয়রে কারা থাকবে? ক্লোজ ডেবি। বাট ওপেন এবি হবে, কেন ক্লোজড হবে গাধা? ওপেন এবি। ক্লোজড কেন হবে? এ আর বি তো হলো না, তো এ আর বি তো থাকবে না, open এটাই তো AB দেখালাম। ওপেন এবি হবে, এবি থাকবে না, ওপেন এবি হবে। ঠিক আছে, আচ্ছা যদি স্পেসটা এরকম হয় ক্লোজড এবি, তাহলে ওপেন এবি হবে স্যার ইন্টেরিয়র। বা এরকম হলো ক্লোজড এ ওপেন বি, মনে আছে এটা কি বলা হয়? সেমি ওপেন সেমি ক্লোজড, বা ওপেন এ ক্লোজড বি, তাহলে এ ইন্টেরিয়র কি হবে? পারভেজ ওপেন, ওপেন এবি, তাও ওপেন এবি। স্পেসটা যদি ক্লোজড হয় তাও ওপেন এবি হবে, বিষয়টা বোঝো। স্পেসটা ক্লোজড মানে সরি ইন্টারভ্যালটা ক্লোজড, ইন্টারভ্যালটা ক্লোজ মানে এ কে নিচ্ছ সেটের মধ্যে, বি কে নিচ্ছ সেটের মধ্যে, কিন্তু তবুও এই দুটো পয়েন্ট কোনোদিনই ইন্টেরিয়র পয়েন্ট হতে পারে না, কারণ বি কে কেন্দ্র করে যখনই তুমি কোনো একটা নেইবারহুড নেবে তখনই তো বি এর বাইরে বেরিয়ে যাচ্ছে, সেটের বাইরে বেরিয়ে যাচ্ছে, সেট যতই ক্লোজড হোক সেটের বাইরে বেরিয়ে যাচ্ছে। যাই হোক, একটা জিনিস বলে দিই, যখনই সেটটা ওপেন এবি আছে না, তখনই তোমরা এরকম বলতে পারো যে স্যার সেট যখন ওপেন এবি আছে, আপনি বলে দিয়েছেন যে ইন্টেরিয়র পয়েন্ট হলে সেটে থাকবে, তাহলে সেটের কোনো বাইরের পয়েন্ট নেওয়ার আমাদের প্রয়োজনই নেই। সেই জন্য যখন সেটটা ওপেন এবি ইন্টারভালটা, তখন এ বির বাইরে আর কোনো পয়েন্ট আছে কিনা আমি চেকই করবো না। কেন চেক করবো না? কারণ সেটা সেটেই নেই, তো সেটে যে নেই তার সেটা ইন্টেরিয়র পয়েন্ট কোনই হতে পারে না। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু এটা ক্লোজড এবি, তাহলে সেটের মধ্যে এ আর বি আছে, তাহলে এ বি কে আমাকে চেক করতে হবে, ভেরিফাই করতে হবে যে তারা ইন্টেরিয়র পয়েন্ট কিনা। চেক করে দেখলাম যে না, তারা ইন্টার পয়েন্ট হচ্ছে না, কারণ বি কে কেন্দ্র করে যখনই কোনো নেইবারহুড নেব তখনই দেখবে ক্লোজ ডিবির বাইরে বেরিয়ে যাচ্ছে, নেইবারহুডটা সাবসেট হচ্ছে না, যত ছোটই নেই, তাহলে তার ইন্টেরিয়র সেট হবে ওপেন এবি। ক্লিয়ার? 3 নম্বর, ধরো সেটটা নিলাম ন্যাচারাল নাম্বারের সেট বা ইন্টিজারের সেট, তাহলে এই ইন্টেরিয়র কি হবে? ন্যাচারাল নাম্বার হাই হবে স্যার। গুড। ন্যাচারাল নাম্বারের সেট মানে 1 ডিসক্রিট, 2 3 4, এটাকে ডিসক্রিট বলে। তো আমরা অনেক সময় ছবি এরকম আঁকি, ছবি আঁকা মানে কিন্তু কন্টিনিউটি না, ব্যাপারটা একটা লাইনে আঁকার জন্য, আর কিছু না। এটা কিন্তু ডিসক্রিট পয়েন্ট, 1 নম্বর, তারপরে কিছু দূরে গিয়ে 2, কিছু দূরে গিয়ে 3, কিছু দূরে গিয়ে 4। তো এই যে আমরা ন্যাচারাল নাম্বার নিচ্ছি বা ইন্টিজার নিলে আরো -0 এগুলো অ্যাড হয়ে যাবে। তাহলে আমি যদি বলি এবার যে 1 একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টটা কি একটা ইন্টেরিয়র পয়েন্ট হবে? তো তখনই তোমরা বলবে যে স্যার একে কেন্দ্র করে যদি একটা নেইবারহুড না হয়, তো এই নেইবারহুডটা এন সেটের সাবসেট হতে পারে না, ন্যাচারাল নাম্বারের সাবসেট হতে পারে না। কেন পারে না? কারণ এই নেইবারহুডের মধ্যে এন বাদ দিয়ে অনেক পয়েন্ট আছে, তাহলে কি করে ন্যাচারাল নাম্বারের সাবসেট হবে, তাই না? এই যে এককে কেন্দ্র করে যে নেইবারহুড নিলাম, তোমরা যদি বলো স্যার অন্য একটা নিন, যতই নেইবারহুড নাও তার মধ্যে কি থাকবে? তার মধ্যে এই পয়েন্টগুলো থাকবে, তার অনেক। তো এই পয়েন্টগুলো থাকলে সেটা ন্যাচারাল নাম্বারের সাবসেট হতে পারে? পারে না, কারণ ন্যাচারাল নাম্বার মানে 1 2 3 4, এটা ছাড়া কেউ থাকতে পারে না। তাহলে কখনোই কোনো পয়েন্টই তার ইন্টেরিয়র পয়েন্ট না। দ্যাটস ওয়াই পারভেজ যেটা বললো যে এ ইন্টেরিয়র হবে 5। কারেক্ট, ভেরি গুড। ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে, জেড এর ক্ষেত্রে। ধরো এই সেটটা রেশনাল নাম্বার নিলাম কিউ, তাহলে এই ইন্টেরিয়র কি হবে? হাই হবে স্যার হাই এই হবে, ক্ষেত্রে। হাই হবে। রেশনাল নাম্বার কেউ ছবি আঁকতে পারবে? ধরো এটা রিয়েল নাম্বার সিস্টেম, রেশনাল নাম্বার না ঘন হয়ে থাকে। কেন বলতো? আমি রেশনাল নাম্বারকে লাইন টেনে আঁকছি না, এরকম ডট ডট করে আঁকছি, কারণ দুটো নাম্বারে ইরাশনাল থাকবে স্যার। ভেরি গুড, দুটো রেশনালের Dense মধ্যে আবার ইরেশনাল থাকবে। যাদের ধরো আমি একটু বলে দিই, যারা অ্যানালিসিসের ক্ষেত্রে যারা ভুলে গেছো বা যাদের এখনো মনে হচ্ছে উইক, আমি দেখবে ফার্স্ট ইয়ারের কিছু লেকচার ইউটিউবে দিয়ে দিয়েছি, সেই লেকচারগুলো ফলো করবে, একবারে বেসিক স্টেপ থেকে করা আছে। যাদের কোনো রকম সমস্যা আছে, আমার মনে হয় যে যাদের অ্যানালিসিসে ভয় আছে বা অনেকেরই থাকে যে স্যার বুঝতে পারিনি বা আপনার কাছে ফার্স্ট ইয়ারে পড়িনি, অনেক রকম সমস্যা, বা স্যার ফাঁকি মেরেছি, যেটা যাই হোক, তো তারা সেটাকে নিজেরা ঠিক করে নাও, রিপেয়ার করে নাও ব্যাপারটাকে। কি করবে আমি বলছি, যে আমার দেখবে যে বই থেকে অনেকে পড়তে ইচ্ছে হয় না, অনেকের ক্ষেত্রে প্রবলেম হয়, তো আমার দেখবে যে ইউটিউবে রিয়েল অ্যানালিসিসে আমি কিছু ভিডিও ছেড়েছি এবং ছাড়ছি, তো সেখানে আমি দেখবে সিরিজ অফ দি ভিডিও ছাড়া আছে, অত কিছু তোমাদের দেখাতে হবে, তোমাদের জাস্ট ফার্স্ট কটা ভিডিও দেখবে 8 থেকে 10টা, ঠিক আছে? প্রতিদিন একটা করে দেখো, অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, ইন্টেরিয়র পয়েন্ট, লিমিট পয়েন্ট, এই সমস্ত একটু পড়বে, তারপরে বই দেখবে, বইতে দেখবে, তারপর পড়তে সুবিধা হবে, প্রত্যেককে বলছি।
যারা যারা পড়েছো তারা দেখবে খুব তাড়াতাড়ি এগুলো ইজিলি অ্যান্সার দিতে পারছো। তাহলে কিউ এটা হচ্ছে রেশনাল, সেখানে আমি সব ছোট ছোট বিষয় সব আলোচনা করে দিয়েছি। যেহেতু ফার্স্ট ইয়ারকে পড়াই বলে আমি জানি যে ওদেরকে আমি খুব ভেঙে ভেঙে আলোচনা করি, তো তোমাদের ক্ষেত্রে এখন খুব সুবিধা হবে। এত ভেঙে ভেঙে আলোচনা করেছি, ব্যাপারগুলো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, যখনই কোনো একটা জিনিস তোমরা বুঝতে পারবে তখন দেখবে যে ব্যাপারটা যে তোমরা অলরেডি তো একবার অ্যাডভান্স হয়ে আছো, তারপর যখন আবার একই জিনিসগুলো রিভাইজ করবে তখন দেখবে ব্যাপারগুলো কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাচ্ছে, পড়তে ইচ্ছা করছে। যাই হোক, তো রেশনাল নাম্বারের মাঝখানে আবার ইররেশনাল নাম্বার আছে। ঠিক আছে, এটা কোনো ডেনসিটি প্রপার্টি। তো এই যে রেশনাল নাম্বারকে কেন্দ্র করে, ধরো এরকম একটা রেশনাল নাম্বার দিলাম, একটা লাল কালি, সেটের মধ্যে একটা পয়েন্ট দিলাম রেশনাল, তাকে কেন্দ্র করে যখনই একটা নেইবারহুড নেবো না, সেই নেইবারহুডটা তখন রেশনাল নাম্বারের সাবসেট কখনোই হতে পারে না। কেন? কারণ নেইবারহুডের মধ্যে রেশনাল গুলো ছাড়াও আরো ইররেশনাল পয়েন্ট থাকবে। তো ইররেশনাল পয়েন্ট যদি থাকে, এর মধ্যে রেশনাল ছাড়াও ইররেশনাল থাকবে, তাহলে কি করে এটা রেশনালের সাবসেট হবে? হতে পারে না। তাহলে কোনো পয়েন্টকে কেন্দ্র করে কোনো নেইবারহুডই পাবো না যেটা কিউ এর সাবসেট। তার মানে আমরা বলতে পারি যে কোনো পয়েন্টই কিউ এর ইন্টেরিয়ার পয়েন্ট না। দ্যাটস ওয়াই এ ইন্টেরিয়ার ইজ ইকুয়াল টু 5। কারেক্ট, ভেরি গুড যারা বললে। এ রিয়াল নাম্বার সিস্টেম। এবার পুরো রিয়েলই হবে। পুরো রিয়েল নাম্বার সিস্টেমটা দেবো। কারেক্ট। এবার কোনো সমস্যা নেই, কেন জানো? কারণ রিয়াল নাম্বার তো ধরো গোটা রিয়াল নাম্বার সিস্টেম, তো যে কোনো পয়েন্ট নাও তাকে কেন্দ্র করে একটা নেইবারহুড পাওয়া যাবে যেটা রিয়ালের সাবসেট, কারণ হোল স্পেসটাই তো রিয়াল, পুরো স্পেসটাই রিয়াল। তাহলে কোনো পয়েন্টকে কেন্দ্র করে একটা নেইবারহুড পাওয়া যাবে না যেটা রিয়ালের সাবসেট। তাহলে রিয়াল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে বা রিয়ালের যদি সেটটা আমি রিয়াল নিই, তাহলে এ ইন্টেরিয়ার হচ্ছে পুরো আর হয়ে যাবে। ক্লিয়ার? যদি এটাকে ফাই নি, এমটি সেট, কোনো ফাই পয়েন্ট হবে নেই সেটে, সেটে কোনো পয়েন্ট নেই, ফাই হবে। তার ইন্টেরিয়ার পয়েন্ট হবে। ইন্টেরিয়ার পয়েন্টের ডেফিনিশন কি? দ্য পয়েন্ট শুড বি ইন দ্য সেট। তাহলে সেটে যদি কোনো পয়েন্ট না থাকে, কারা ইন্টেরিয়ার হবে? কেউ না, ফাঁকা সেট, ফাঁকা, পয়েন্টও নেই, তাহলে এই ইন্টেরিয়ার ফাই। খুব সিম্পল ব্যাপার, লজিক্যালি ব্যাপার। আচ্ছা, এটা শুধুমাত্র আমি শেখালাম স্পেসটা যদি আর হয় রিয়েল নাম্বার সিস্টেম, শেখাইনি, এটা আগেকার জিনিস, জাস্ট রিপিট করলাম। এইবার স্পেসটা যদি আর না হয়ে, ধরো কাউকে বললাম স্পেসটা ডিসক্রিট ম্যাট্রিক্স স্পেস হলো। ভালো করে দেখো, খুব মানে ক্লিয়ার কনসেপশন দরকার ডিসক্রিটের ক্ষেত্রে, মাথা খাটাতে হবে, সোজা জিনিস কিন্তু বুদ্ধি খাটাতে হবে। স্পেসটা যদি ডিসক্রিট ম্যাট্রিক্স স্পেস হয় তাহলে কি হবে? আচ্ছা, ডিসক্রিট ম্যাট্রিক্স স্পেসের ক্ষেত্রে মনে আছে ওপেন স্ফিয়ারের ওপেন স্ফিয়ার একটু আগে করালাম। এসআরএক্স হচ্ছে সেন্টার, যদি আর লেস দ্যান ইকুয়াল টু 1 হয়, আর পুরো হোল স্পেস যখন আর গ্রেটার দ্যান 1 হবে, তাই না? আর লেস দ্যান ইকুয়াল টু 1 হলে সেন্টার, আর আর গ্রেটার দ্যান 1 হলে পুরো হোল স্পেসটা। এইবার ঠান্ডা মাথায় দেখো, আমি একটা সেট নিচ্ছি এ, ঠিক আছে, এ বি সি ডি, চারটে পয়েন্ট স্পেসের, চারটে পয়েন্ট দিলাম, একটা স্পেস নিলাম যাতে চারটে পয়েন্ট, চারটে বেশি পয়েন্ট নিই, দুটোই পয়েন্ট, ধরো দুটো পয়েন্ট নিলাম, ঠিক আছে, স্পেসের সাবসেট। তো এবার আমার কোশ্চিন হচ্ছে এ ইন্টেরিয়ার কত হবে? ঠিক আছে, তো এটাকে আমরা খুব আস্তে আস্তে ভাঙবো। কিরকম ভাবে ভাঙবো? অ্যাপ্রোচটা দেখো। মনে আমরা কিছু জানি না, মনে করো এখনো তো আমরা কিছু জানি না, তো আমাদের অ্যাপ্রোচটা কি হওয়া উচিত? আমি প্রত্যেকটা সেটের ক্ষেত্রে অ্যাপ্রোচটা বোঝাচ্ছি। অ্যাপ্রোচটা হওয়া উচিত যে সেটের মধ্যে দুটো পয়েন্ট আছে, তাহলে এ ইন্টেরিয়ার, এই সেটের ইন্টেরিয়ার দুটো পয়েন্টই হতে পারে, সেটের মধ্যে পয়েন্টই হতে পারে, এও হতে পারে, বিও হতে পারে, আবার কেউ নাও হতে পারে, ফাইও হতে পারে। তার মানে পসিবিলিটি কি? এ কে নিয়ে চেক করবো সেটা ইন্টেরিয়ার পয়েন্ট হচ্ছে কিনা দেখবো, বি হচ্ছে কিনা দেখবো, আরো যদি কোনো সেটে পয়েন্ট থাকতো সেটাও দেখতাম। কিন্তু আমি এখানে ছোট নিয়েছি, সেটটা দুটো পয়েন্টের নিয়েছি, সেই জন্য এ পয়েন্টটা চেক করবো, বি পয়েন্টটা চেক করবো, ওয়েদার দে আর ইন্টেরিয়ার্স অর নট। যদি না হয় তাহলে কেউ নেই, ফাই। আর যদি দুটোই হয় তাহলে দুটোই, যদি একটা হয় একটা। প্রথমে এ কে নিলাম, এ একটা পয়েন্ট, তাকে কেন্দ্র করে একটা ওপেন স্ফিয়ার নিলাম। ভালো করে দেখো, একটা ওপেন স্ফিয়ার। এই ওপেন স্ফিয়ারটা এর সাবসেট হবে কি হবে না? ভালো করে বোঝো, কোশ্চিনটা আমার বুঝতে পারা গেছে? এটা হবে কি হবে না?
এ কে কেন্দ্র করে একটা ওপেন স্ফিয়ার নিলাম, একটা পাওয়া যাবে কিনা, এ কে কেন্দ্র করে এরকম একটা ওপেন স্ফিয়ার পাওয়া যাবে কিনা, আমি বলছি না সব, একটা রেডিয়াস যা ইচ্ছে নিতে পারো, একটা পেলেই হবে। এ কে কেন্দ্র করে এরকম একটা ওপেন স্ফিয়ার পাওয়া যাবে যেটা এ সেটের সাবসেট, ইয়েস অর নো? যদি পাওয়া যায় তাহলে এই ইন্টেরিয়র পয়েন্ট, যদি পাওয়া না যায় তাহলে এই ইন্টেরিয়র পয়েন্ট নয়। বলো কে বলতে পারে? যাবে তো স্যার, এ তো আবার এক্স এর সাবসেট বোধহয়। না, এ কার সাবসেট ওটা নিয়ে না, আমি বলতে চাইছি এ কে কেন্দ্র করে যে ওপেন স্ফিয়ার এসআরএ, তো এরকম একটা ওপেন স্ফিয়ার কি পাওয়া যাবে যেটা এ এর সাবসেট? এতে কারা আছে? এতে দুটো পয়েন্ট আছে, এ আর বি, তার মানে তার সাবসেট হতে হবে, ব্যাপারটা বোঝো, এ আর বি এর সাবসেট হতে হবে। আচ্ছা, ধরো কাউকে বললাম রেডিয়াসটা নিলাম 1, ভালো করে দেখো তো S1A কি হবে? রেডিয়াস যদি 1 হয়, এই যে আমি ভেঙে দিয়েছি এখানে, আর এর মান যদি 1 হয় তাহলে এস আর এক্স মানে শুধুমাত্র এক্স, তো এস আর আর এর মান যদি 1 হয় তাহলে এস আর এ কত হবে, বা S1A কত হবে? যা বলো। সেট অফে হ্যাঁ, সেট অফে শুধুমাত্র সেন্টারে, সেট অফে কেন? ব্যাপারটা বুঝতে পারছো না? ধরো এ একটা পয়েন্ট, বি আর একটা পয়েন্ট, তাদের মধ্যে ডিফারেন্সটা তো 1, কারণ সেটটা তো ডিসক্রিট। ব্যাপারটা বুঝতে হবে, ডিসক্রিট মানে যদি দুটো পয়েন্ট আলাদা হয় তাহলে তাদের মধ্যে ডিসটেন্স হচ্ছে 1, এটা 1 ডিসটেন্স। এবার আমি একটা রেডিয়াস নিলাম হাফ, ধরো সাপোজ, ধরো এটা হাফ, হাফ রেডিয়াসের একটা ওপেন স্ফিয়ার নিলাম, তাহলে হাফ রেডিয়াসের যে ওপেন স্ফিয়ারটা নিলাম এইটা, সেই ওপেন স্ফিয়ারটা কটা পয়েন্টকে কন্টেন্ট করে? বি কে কন্টেন্ট করে? আর করে না তো। হাফ রেডিয়াস নাও মানে শুধুমাত্র সেন্টারটাই, তাহলে সেন্টারটাই হবে শুধুমাত্র। এই যে আমি ডিফাইন করে দিয়েছি এখানে, যখনই আর এর মানটা 1 বা 1 এর থেকে ছোট তখন তাকে কেন্দ্র করে ওপেন স্ফিয়ার মানে এক্স কে কেন্দ্র করে ওপেন স্ফিয়ার মানে শুধুমাত্র এক্সই থাকবে, আর কেউ থাকবে না। আর যখনই রেডিয়াসটা 1 এর থেকে বড়, দেন হোল স্পেসটা হবে। হোল স্পেস এখানে এ সেট হচ্ছে একটা সেট, জাস্ট ব্যাপারটা ভাবো, স্পেসের একটা সেট, স্পেসে প্রচুর পয়েন্ট আছে, ধরো স্পেসে হাজার হাজার পয়েন্ট আছে, অমুক তমুক প্রচুর পয়েন্ট আছে, তার একটা সাবসেট নিলাম, এখান থেকে দুটো পয়েন্ট নিলাম, একটা এটা একটা এটা, দুটো পয়েন্ট নিলাম, ধরো এ আর বি, এটা একটা পয়েন্ট এটা একটা পয়েন্ট নিলাম, তো এটা হচ্ছে সেটটা, এ সেটটা। এবার এ সেটে দুটো পয়েন্ট আছে এ আর বি, তাহলে স্মল এ কে কেন্দ্র করে এটা ইন্টিরিয়র পয়েন্ট হচ্ছে কিনা সেটা চেক করার জন্য স্মল এ কে কেন্দ্র করে আমি একটা হাফ রেডিয়াস নিলাম, একটা এরকম একটা হাফ রেডিয়াস নিলাম, একটা নেইবারহুড একটা ওপেন স্ফিয়ার পেলেই হয় বলে আমি এরকম একটা হাফ রেডিয়াসের ওপেন স্ফিয়ার নিলাম। এই ওপেন স্ফিয়ার যেটা নিলাম, সেই ওপেন স্ফিয়ারটা কি হবে আলটিমেটলি? সেন্টারটাই থাকবে, আর কেউ থাকবে না। তো যদি সেন্টারটাই থাকে তাহলে এবার বলো এস হাফ এ মানে হচ্ছে শুধু সিঙ্গেলটন সেট এ, সেটা এ বির সাবসেট, ক্যাপিটাল এর সাবসেট, হ্যাঁ কি না? কে বলতে পারে? বলো, খুব সিম্পল জিনিস। স্যার হবে স্যার, সাবসেট হবে। হবে স্যার, সাবসেট হবে। এটা একটা এলিমেন্ট, আর এটা দুটো এলিমেন্ট, তো হচ্ছে না? এ স্মল মানে শুধু সিঙ্গেলটন এ আর বি এর সাবসেট হচ্ছে না? হচ্ছে তো। ব্যাপারটা কিন্তু রিয়ালাইজ করতে হবে ভালো করে। তাহলে মানে এ কে কেন্দ্র করে এরকম একটা ওপেন স্ফিয়ার পাওয়া যাচ্ছে, পাওয়া যাচ্ছে হাফ রেডিয়াস, বা কেউ 1 এর থেকে ছোট রেডিয়াস নেওয়ার চেষ্টা করবো, বা 1 রেডিয়াস অবধি নেওয়ার চেষ্টা করবো, মানে এই রেঞ্জে যত রেডিয়াস আছে এরকম নেওয়ার চেষ্টা করবো। তাহলে এরকম যদি নিয়ে নি, তাহলে এস আর এ যখন আর এর মানটা এই জায়গায় আছে তখন এস আর এ মানে কত? শুধু সিঙ্গেলটা নেই, আর শুধু যদি সিঙ্গেলটা নেই হয় সেটা ক্যাপিটাল এর সাবসেট, কারণ ক্যাপিটাল এ তে কি আছে? এ আছে বি আছে, তার সাবসেট। তাহলে এ কে কেন্দ্র করে একটা ওপেন স্ফিয়ার পাওয়া যাচ্ছে, এটা ক্যাপিটাল এর সাবসেট, তার মানে বলতে চাইছি এ তার ইন্টেরিয়র পয়েন্ট। আমি কি বোঝাতে পারলাম বিষয়টা? এবার যদি আমি বি কে নিয়ে কনসিডার করি, বি কে বলতে পারে বি কে কেন্দ্র করে এরকম ওপেন স্ফিয়ার পাওয়া যাবে যেটা ক্যাপিটাল এ, দ্যাট ইজ এ বির সাবসেট? কে বলতে পারে? যেরকম ভাবে এ কে নিয়ে কেন্দ্র করে ওপেন স্ফিয়ার নিলাম, বি কে কেন্দ্র করে একটা ওপেন স্যার স্ফিয়ার একই রকম ভাবে হবে স্যার। একই রকম ভাবে হবে স্যার। কারেক্ট, কারণ বি কে কেন্দ্র করে আমরা কি আর রেডিয়াসটা এরকম নেব, আর রেডিয়াসটা এরকম নিয়ে নেওয়া মানে বি কে কেন্দ্র করে যে ওপেন স্ফিয়ার সেটা শুধুমাত্র সেন্টার বি হবে, আর সেন্টার বি হয়ে যাওয়া মানে সেটা এ বি সাবসেট। তাহলে পুরো হোল স্পেসটাই, ধরো হোল সেটটাই তার ইন্টেরিয়র পয়েন্ট। এই ইন্টেরিয়র মানে এই গোটাটাই। এবার যদি তোমরা বলো যে স্যার এখানে এ বি আপনি দুটো কেন নিলেন, আপনি যদি আরো বেশি নিতেন, আমি যদি আরো বেশি নিই, 4টে নিই, 5টা নিই, 6টা নিই, তাও একই বিষয়, কোনো যায় আসে না।
একই রকম ভাবে, কারণ আমরা ঠিক প্রত্যেকটা পয়েন্টকে কেন্দ্র করে একের থেকে ছোট বা একের সঙ্গে সমান রেডিয়াস নিয়ে নেব, সেটা শুধুমাত্র তার সেন্টারটাকে কন্টেন্ট করবে, আর সেন্টারকে কন্টেন্ট করা মানে শুধুমাত্র সেই পয়েন্টটাকে কন্টেন্ট করবে, সেটা বাকিগুলোর সাবসেট হবে। তাহলে আলটিমেটলি ওভারঅল আমি বলতে চাইছি এটাই, যে কোনো সাবসেট, যে কোনো দুটো পয়েন্ট হোক, একটা পয়েন্ট হোক, তিনটা পয়েন্ট হোক, যে কোনো সাবসেট যদি আমি এক্সডি থেকে নিয়ে নিই, ডিসক্রিট ম্যাট্রিক্স স্পেস থেকে, তাহলে তার ইন্টেরিয়র পয়েন্টের সেটটা হচ্ছে সেটার সাথে সমান। খুব ইম্পর্টেন্ট, যে কোনো সেট যদি আমরা ম্যাট্রিক্স স্পেস, এই ডিসক্রিট ম্যাট্রিক্স স্পেস থেকে নিয়ে নিই, তাহলে তার ইন্টেরিয়র পয়েন্ট সেট, ঠিক আছে, যে কোনো সেটের ইন্টেরিয়র পয়েন্টের সেটটা সেই সেটের সঙ্গে সমান হবে। রিয়াল নাম্বারের ক্ষেত্রে কিন্তু যে কোনো সেট সমান হচ্ছিল না, কেউ সমান হচ্ছিল, যেমন এদের ক্ষেত্রে হচ্ছে সমান এ আর এ ইন্টেরিয়র, এটার ক্ষেত্রে সমান এ আর এ ইন্টেরিয়র, কারোর ক্ষেত্রে এ ইন্টেরিয়র ফাই, কারোর ক্ষেত্রে অসমান, বিভিন্ন রকম হচ্ছিল। তো এই ক্ষেত্রে এ আর এ ইন্টেরিয়র সব সময় সমান, ডিসক্রিট ম্যাট্রিক্স স্পেসে যে কোনো সেট নিয়ে নাও সব সময় সমান। খুব ইম্পর্টেন্ট কিন্তু ডিসক্রিট ম্যাট্রিক্স স্পেসটা ভালো করে বোঝাতে হবে। ডিসক্রিট ম্যাট্রিক্স স্পেসে এ আর এ ইন্টেরিয়র সেম, যে কোনো সেটের ইন্টেরিয়র নিলে সেটা সেম হয়ে যায়। ক্লিয়ার? আচ্ছা, এটা গেল। নেক্সট, ওপেন সেট। এগুলো আমরা রিয়াল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে শিখে এসেছি। একটা ম্যাট্রিক্স স্পেস দিলাম x, d, ঠিক আছে, এ সাবসেট ধরো a x এর is said to be an open set। কোন একটা সেট a কে আমরা ওপেন সেট কখন বলতে পারবো? কেউ জানো রিয়াল নাম্বারের ক্ষেত্রে ডেফিনিশনটা কি ছিল? হ্যাঁ স্যার, বলো। সেটটার প্রত্যেকটা পয়েন্টের ইন্টেরিয়র পয়েন্ট থাকতে হবে। সেটটার প্রত্যেকটা পয়েন্টই তার ইন্টেরিয়র পয়েন্ট হবে। হুম, কারেক্ট। ইচ পয়েন্ট of A is an interior point of A. Correct. Very good. এটাকে এইভাবে বলা যায়, সেটে যত পয়েন্ট আছে প্রত্যেকটাই তার ইন্টেরিয়র পয়েন্ট। তার মানে এ ইন্টেরিয়র, ব্যাপারটা বোঝো, এ ইন্টেরিয়র মানে সেটের ইন্টেরিয়র পয়েন্ট গুলো সব পয়েন্টই এ ইন্টেরিয়র হবে। তার মানে এ ইন্টেরিয়র আর এ সমান হবে, তাই না? এটা পারভেজ বললো যে সেটের প্রত্যেকটা পয়েন্টই তার ইন্টেরিয়র পয়েন্ট হবে। তাহলে দুটো জিনিস খুব ভালো করে লক্ষ্য করো, রিয়াল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে যা ছিল ডেফিনেশন, ম্যাট্রিক্স স্পেসের ক্ষেত্রে একই ডেফিনেশন। কোন একটা সেটকে আমরা ওপেন সেট কখন বলবো? যদি তার প্রত্যেকটা পয়েন্টই তার ইন্টেরিয়র পয়েন্ট হয়। ব্যাপারটা একটু ভালো করে লক্ষ্য করো। কোন একটা পয়েন্ট ধরো ইন্টেরিয়র পয়েন্ট, ভালো করে বোঝো, কোন একটা পয়েন্ট এক্স এর ইন্টেরিয়র পয়েন্ট। তো সবার আগে একটা জিনিস জানা উচিত যে এর যদি ইন্টেরিয়র পয়েন্ট হয় না, তাহলে এ তে থাকতেই হবে, না হলে হবে না। এতে না থাকলে তার ইন্টেরিয়র পয়েন্ট হতে পারে না, কারণ আমরা ডেফিনিশন থেকে কি জানি, এই যে ডেফিনিশন থেকে কোন একটা পয়েন্ট ইন্টেরিয়র পয়েন্ট হতে গেলে সেটাকে কোথায় থাকতে হবে? এ তে থাকতে হবে। তাহলে কেউ যদি ইন্টেরিয়র পয়েন্ট হয়, তাহলে কোনদিন সেটের বাইরের পয়েন্ট ইন্টেরিয়র পয়েন্ট হয় না, ইন্টেরিয়র পয়েন্ট হতে গেলে সেটে থাকতে হবে। তার মানে আমি বলতে চাইছি এক্স যদি এ ইন্টেরিয়রে থাকে, তাহলে এক্স এ তেও থাকবে। তার মানে এ ইন্টেরিয়র এর সাবসেট হবে। এটা খুব অবভিয়াস, এটা বাই ডেফিনিশন। এ ইন্টেরিয়র এর সাবসেট, এটা কোথা থেকে পাই? বাই ডেফিনিশন, এটা কিছু নতুন না। কিন্তু যদি সেটটা ওপেন হয়, তাহলে এটাও এ ইন্টেরিয়রের সাবসেট হবে, যদি ওপেন হয়। আর মানে ওভারঅল এই দুটোকে কম্বাইন করে আমরা বলতে পারি একবার এ ইন্টেরিয়র এর সাবসেট, এটা ডেফিনিশন থেকে, ইন্টেরিয়র পয়েন্টের ডেফিনিশন। আর যদি এটা ওপেন হয়, তাহলে এ ইন্টেরিয়র সাবসেট, দুটো থেকে বলতে পারি এ আর এ ইন্টেরিয়র সেম। সেই জন্য বলছি এ আর এ ইন্টেরিয়র যদি সেম হয়ে যায়, তাহলে সেটটা ওপেন হয়ে যায়। এ আর এ ইন্টেরিয়র সেম হয়ে যাওয়া মানে সেটের সমস্ত পয়েন্টই তার ইন্টেরিয়র পয়েন্ট। তার মানে কেউ যদি সেটে থাকে, তাহলে সেটা তার ইন্টেরিয়র পয়েন্টের সেটেও থাকবে, ইন্টেরিয়র পয়েন্ট হবে। বেসিক্যালি ব্যাপারটা এরকমই, কেউ যদি সেটে থাকে তাহলে সেটা তার ইন্টেরিয়র পয়েন্ট হবে। তার মানে এ ইন্টেরিয়র সাবসেট।
আর ডেফিনেশন থেকে যদি এ ইন্টিরিয়ার এ এর সাবসেট, তার মানে ওভারঅল আমরা বলতে পারি এ আর এ ইন্টিরিয়ার সমান, এটা যাতে মাথায় থাকে। খুব তাড়াতাড়ি তোমরা বলো এটা একটা ওপেন সেট। ওপেন সেট এটা ওপেন কেন? এ আর এ ইন্টিরিয়ার সমান, এইটা জাস্ট চেক করে নাও এ আর এ ইন্টিরিয়ার সমান কিনা। ক্লোজ সেট না স্যার ওপেন না আমি এটা ক্লোজডে আসিনি, আমি হ্যাঁ স্যার ওপেন সেট এটা ওপেন সেট এটা ওপেন ওপেন না সেট। স্যার ওপেন না এ সেটটা কত না আছে? স্যার, এ open সেটটা না এটা। হচ্ছে এবি, আর এ ইন্টিরিয়ার ওপেন এবি। এ আর এ ইন্টিরিয়ার কি সেম? মানে এ এর সমস্ত পয়েন্টই কি তার ইন্টিরিয়ার পয়েন্ট হচ্ছে? এ এর তো দুটো পয়েন্ট হচ্ছে, ওই যে এ আর বি, যে এন্ড পয়েন্ট গুলো, তারা তো তার ইন্টিরিয়ার পয়েন্ট না। নট ওপেন। আমি কি বোঝাতে পারছি কেন ওপেন না? কারণ ওপেন হতে গেলে সেটের সমস্ত পয়েন্ট কি ইন্টিরিয়ার পয়েন্ট হতে হবে। তো সেটের মধ্যে দেখো এ আর বিও আছে, কিন্তু এ আর বি তো তার ইন্টিরিয়ার না, তার মানে এ আর এ ইন্টিরিয়ারটা এক না, কিছু কমে গেল, এ ইন্টিরিয়ার সাবসেট হয়ে গেল। এর সাবসেটটা সবসময় হয়, সমান হচ্ছে না। নেক্সট, এটা ওপেন না এটা হবে না। কেন? ন্যাচারাল নাম্বার আর ইন্টিজারে প্রচুর পয়েন্ট আছে, কিন্তু কেউই তার ইন্টিরিয়ার পয়েন্ট না। ওপেন সেট হতে গেলে সেটের সমস্ত পয়েন্টকে তার ইন্টিরিয়ার পয়েন্ট হতে হয়, তাহলে এটাও নট ওপেন। নেক্সট, এটা নট ওপেন, একই লজিক। না না not open. এটা ওপেন কেন? বলো এ আর এ ইন্টিরিয়ার সেম। এইটা ফাই এমটি সেট, ওপেন 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 কারণ এ আর এ ইন্টিরিয়ার সেম। লজিক্যালি ভাবো, এতেও কেউ নেই, এ ইন্টিরিয়ারও কেউ নেই, তার মানে তারা সমান কিনা? ওপেন। তাহলে কারা ওপেন হলো? ওপেন ইন্টারভাল ওপেন, ক্লোজড ইন্টারভাল ওপেন না, এন ওপেন না, জেড ওপেন না, রেশনাল ওপেন না, রিয়াল ওপেন, ফাই ওপেন। বুঝতে পারলাম? তাহলে এটা সব ওপেন সেট। আর আমি আলাদা করে লেখাচ্ছি না, এর মধ্যে আমি বুঝিয়ে দিলাম। ডিসক্রিট ম্যাট্রিক স্পেস, বলো যে কোনো সেট নিচ্ছি ওপেন। হ্যাঁ, ডিসক্রিট ম্যাট্রিক স্পেসে যে কোনো সেট নিলাম ওপেন, এ একটা সেট, ওপেন হবে এটা? বলো, এখন আমি লিখে দিয়েছি, পরিষ্কার ভাবে লেখা আছে ওপেন স্যার ওপেন ওপেন এ একটা সেট, তাহলে এ আর এ ইন্টিরিয়ার সেম, তাহলে এ ইজ ওপেন। তাহলে ডিসক্রিট ম্যাট্রিক স্পেসের ক্ষেত্রে মানে তোমরা চিন্তা করতে পারবে না, একটা ইম্পর্টেন্ট প্রপার্টি আছে, আমি নোট দিয়ে বলছি, এভরি সাবসেট, এটা জেনে রাখো, এটা শুধুমাত্র ডিসক্রিট ম্যাট্রিক স্পেসের ক্ষেত্রেই হয়, বা আরো এই ধরনের স্পেসের ক্ষেত্রে। এভরি সাবসেট অফ এ ডিসক্রিট ম্যাট্রিক স্পেস, every subset of a discrete matrix space is open. ডিসক্রিট ম্যাট্রিক স্পেসের যে কোনো সাবসেট সবসময় ওপেন। রিয়েল নাম্বারের ক্ষেত্রে যে কোনো সাবসেট ওপেন না? অনেকেই আছে যারা ওপেন না, এই যে এরা ওপেন না, ক্লোজড ওপেন না, এরা ওপেন না, এরা ওপেন না, কেউ ওপেন কেউ ওপেন না, কিছু সেট ওপেন কিছু সেট ওপেন না। কিন্তু ডিসক্রিট ম্যাট্রিক স্পেসের ক্ষেত্রে সব সেটই ওপেন। এবং এখনো যেহেতু আমি ক্লোজড করাইনি, ডিসক্রিট ম্যাট্রিক স্পেসের ক্ষেত্রে সব সেটই ক্লোজড। মানে এটা এমন একটা স্পেস, ডিসক্রিট ম্যাট্রিক স্পেস, যেই স্পেসটাতে তার যে কোনো সাবসেট ওপেন অ্যাজ ওয়েল অ্যাজ ক্লোজড। খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি। যাই হোক, তো এই গেল হচ্ছে আমাদের ওপেন সেট নিয়ে আলোচনা। ঠিক আছে, কতগুলো জিনিস তোমাদের জানতে হবে। থিওরেম আছে, ধরো এক্স কমা ডি একটা ম্যাট্রিক স্পেস। আচ্ছা, প্রত্যেকে মাইক অফ করে দাও, এখন আওয়াজ হচ্ছে। এন্ড এ হচ্ছে এক্স এর একটা সাবসেট, ঠিক আছে? এক্স কমা ডি একটা ম্যাট্রিক স্পেস, আর এ হচ্ছে এক্স এর একটা সাবসেট। দেন এগুলো রিয়াল নাম্বারের সিস্টেমের ক্ষেত্রেও তোমাদের আমি করিয়েছিলাম, যাই হোক এগুলো খুব জানা উচিত। এ ইন্টিরিয়ার, এ সাবসেট না, এ আর বি, ঠিক আছে? এ আর বি দুটো সাবসেট, এও একটা সাবসেট, বিও একটা সাবসেট এক্স এর, ঠিক আছে? এক নম্বর, এ যদি বি এর সাবসেট হয় তাহলে এ ইন্টিরিয়ার বি ইন্টিরিয়ারের সাবসেট হবে। দুই নম্বর, এ আর বি এর ইন্টারসেকশনের ইন্টিরিয়ার, এ ইন্টিরিয়ার আর বি ইন্টিরিয়ারের ইন্টারসেকশনের সমান। তিন নম্বর,
আর বি এর ইউনিয়নের ইন্টিরিয়ার সুপার সেট অফ এ ইন্টিরিয়ার ইউনিয়ন বি ইন্টিরিয়ার। প্রমাণগুলো খুবই সোজা, আমি একবার করে আলোচনা করে দিচ্ছি। এ যদি বি এর সাবসেট হয় তাহলে এ এর ইন্টিরিয়ার বি ইন্টিরিয়ার সাবসেট। কি করে বোঝাবো? একটা পয়েন্ট নিয়ে নি এক্স এ ইন্টিরিয়ার থেকে, এই যে এ ইন্টিরিয়ার বি ইন্টিরিয়ার সাবসেট। কিভাবে সাবসেট দেখাতে হয় জানি, এক্স এ ইন্টিরিয়ার থেকে ধরে নিচ্ছি, তার মানে এক্স এ ইন্টিরিয়ারে থাকা মানে এক্স ইজ অ্যান ইন্টিরিয়ার পয়েন্ট অফ এ। ভাষায় বলে দিলাম, না বললেও চলতো। এক্স যদি এর একটা ইন্টিরিয়ার পয়েন্ট হয় তাহলে ডেফিনেশন অনুসারে দেয়ার এক্সিস্ট অ্যান ওপেন স্ফিয়ার। এবার কিন্তু নেইবারহুড না, কারণ এবার ম্যাট্রিক্স স্পেসে চলছি আমরা, ঠিক আছে। নাম দিলাম এক্স কে কেন্দ্র করে এস আর এক্স অফ এক্স such that ওপেন স্ফিয়ারটা ক্যাপিটাল এ সেটের সাবসেট, এ সেট আবার বি সেটের সাবসেট, এই যে দেওয়া আছে। অর এস আর এক্স বি এর সাবসেট, অর এক্স কে কেন্দ্র করে একটা ওপেন স্ফিয়ার পাচ্ছি, এটা বি এর সাবসেট, তাহলে এক্স বি এর ইন্টিরিয়ার পয়েন্ট। অতএব এক্স এ ইন্টিরিয়ারে ছিল, ইমপ্লাই করছে এক্স বি ইন্টিরিয়ারে, অতএব এ ইন্টিরিয়ার বি ইন্টিরিয়ার সাবসেট। তাহলে এ যদি বি এর সাবসেট হয় তাহলে এ ইন্টিরিয়ার বি ইন্টিরিয়ার সাবসেট। ক্লিয়ার? আগে আমি একটু 3 নম্বরটা করিয়ে দিচ্ছি, তারপর 2 নম্বরটা করেছি। 3, এ একটা সেট আর এ আর বি এর ইউনিয়ন আর একটা সেট। তোমরা আমাকে বলবে এ সেটের থেকে এ আর বি এর ইউনিয়ন বড় কিনা। এটা এ, এটা বি, তাহলে এ আর বি এর ইউনিয়নটা অনেক বড়। এও নিচ্ছি আবার বিও নিচ্ছি। একটু আগের 1 নম্বর প্রপার্টিটা লাগাও, এ সেটের থেকে যদি বি সেট বড় হয় তাহলে এ সেটের ইন্টিরিয়ার পয়েন্ট বি সেটের ইন্টিরিয়ার পয়েন্টের থেকে বড়। সরি, এ সেটের থেকে বি সেট বড় হলে এ এর ইন্টিরিয়ার পয়েন্টের থেকে বি এর ইন্টিরিয়ার পয়েন্ট বড়। তাহলে একই লজিকে এ সেটের থেকে এ ইউনিয়ন বি সেট বড়, তাহলে এ সেটের ইন্টিরিয়ারের থেকে এ ইউনিয়ন বি এর ইন্টিরিয়ার বড় হবে। সিমিলারলি বি এর থেকে এ ইউনিয়ন বি বড়, একই লজিকে বি এর ইন্টিরিয়ার থেকে এ ইউনিয়ন বি তার হোল ইন্টিরিয়ার বড় হবে। তাহলে এ ইন্টিরিয়ার থেকে একবার এ ইউনিয়ন বি এর ইন্টিরিয়ার বড়, আবার বি এর থেকেও এ বি ইন্টিরিয়ার থেকেও এ ইন্টিরিয়ার বি তার ইউনিয়নটা বড়। তারপরে এ ইন্টিরিয়ার আর বি ইন্টিরিয়ারের ইউনিয়ন যদি করি তার থেকেও এ ইউনিয়ন বি তার ইন্টিরিয়ারটা বড় হবে। ওটা বুঝতে পারছ না? ধরো এটা এ সেট, তার থেকে কেউ একটা বড়, এটা বি সেট, তার থেকেও সেটা বড়, তাহলে এ আর বি এর ইউনিয়নের থেকে সেটা বড় হবে না? বাস, এটাই 3 নম্বর। আমি কি বোঝাতে পারছি? 2 এর একটা পার্ট খুব সোজা। কোন পার্টটা বলো? 2, আচ্ছা এখানে কিন্তু সাবসেট, এটা কিন্তু হয়ে গেল প্রুফড। আর 2 এর কি করব? 2 এর সমান দিয়েছে, তো সমান দেখাতে মানে একবার হচ্ছে এটা এর সাবসেট আর একবার উল্টোটা। তাহলে এ ইন্টারসেকশন বি আর এ দুটোর মধ্যে কে বড়? এ আর বি এর ইন্টারসেকশন করছি, এটা এ সেট এটা বি সেট, তাহলে ইন্টারসেকশন করা মানে সাবসেট হয়ে গেল এ আর বি এর, তাই না? এরও সাবসেট। আচ্ছা, এর যদি সাবসেট হয় এ ইন্টারসেকশন বি, তাহলে 1 নম্বর যেটা শিখলাম সেখান থেকে এ ইন্টারসেকশন বি তার ইন্টিরিয়ার এ ইন্টিরিয়ার সাবসেট, আর এ ইন্টারসেকশন বি বি এর সাবসেট। একই লজিকে এ ইন্টিরিয়ার এ ইন্টারসেকশন বি তার হোল ইন্টিরিয়ার বি ইন্টিরিয়ার সাবসেট। এবার এই দুটো থেকে কি বলতে পারি? এ ইন্টারসেকশন বি তার হোল ইন্টিরিয়ার এ ইন্টিরিয়ার সাবসেট, আবার বি ইন্টিরিয়ার সাবসেট, তারপরে তাদের ইন্টারসেকশনও সাবসেট। এটা একটা সেট, সেটা এরও সাবসেট এরও সাবসেট, তাহলে তাদের ইন্টারসেকশনও সাবসেট হবে। তাদের ইন্টারসেকশন মানে এটা তার সাবসেট। একটা পার্ট হয়ে গেল। সেকেন্ড পার্টটা কি দেখাতে হবে বলো? এই পার্টটা হয়ে গেছে, তাহলে আরেকটা কি দেখাতে হবে? টু প্রুভ দ্যাট উল্টো পার্ট। কোনটা উল্টো পার্ট? এবার কি দেখাতে হবে বলো? এ ইন্টিরিয়ার ইন্টারসেকশন বি ইন্টিরিয়ার ইজ এ সাবসেট অফ এ ইন্টারসেকশন বি তার হোল ইন্টিরিয়ার। এটা তোমাদের বাড়ির কাজ, হোমওয়ার্ক। এটা করবে সবাই, নিয়ে আমাকে দেখাবে, ঠিক আছে? তাহলে এটা যদি করে নিতে পারো তাহলে দেখবে এ ইন্টারসেকশন বি তার হোল ইন্টিরিয়ার ইজ ইকুয়াল টু এ ইন্টিরিয়ার ইন্টারসেকশন বি ইন্টিরিয়ার, সেটা আমরা জানবো। তাহলে এইটা কিন্তু তোমাদের বাড়ির কাজ দিলাম, ঠিক আছে?
তাহলে এই গেল হচ্ছে খুব বেসিক কতগুলো প্রপার্টি ইন্টিরিয়ার সেট। এক্স কমা ডি একটা ম্যাট্রিক্স স্পেস, তাহলে বলছে ইচ ওপেন স্ফিয়ার ইজ এন ওপেন সেট। ভালো করে বোঝো, কোন একটা ম্যাট্রিক্স স্পেসের ক্ষেত্রে, ঠিক আছে, যে কোনো ম্যাট্রিক্স স্পেসের ক্ষেত্রে তার প্রত্যেকটা ওপেন স্ফিয়ার হচ্ছে একটা করে ওপেন সেট। অনেকটা রিয়েল নাম্বারের সিস্টেমের ক্ষেত্রে তার ওপেন স্ফিয়ার মানে ওপেন ইন্টারভাল নেইবারহুড, তো ওপেন ইন্টারভাল একটা ওপেন সেট হয়। তো সিমিলারলি শুধুমাত্র তো আমরা রিয়েল নাম্বার দিয়ে বিচার করলে হবে না, আমাদেরকে যে কোনো স্পেসের ক্ষেত্রে বিচার করতে হবে। তাহলে যে কোনো স্পেসের ক্ষেত্রে বলছে সে R2 হোক, Rn হোক, বা অন্য কোনো স্পেস হোক, সি অফ এবি হোক, যে কোনো স্পেসের ক্ষেত্রে যদি কোনো একটা ওপেন স্ফিয়ার নিই সেটা একটা ওপেন সেট হয়। খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে এটা খুব আসে। প্রুফ খুবই সোজা। আমরা একটা ওপেন স্ফিয়ার নিয়ে ফেলছি, লেট এসআর এ, ঠিক আছে, এ দিয়ে ডিনোট করছি। আচ্ছা, এসআর এ মানে কি হবে, কারা থাকবে এসআর এ তে বলো, কারা থাকবে? যারা সেই সমস্ত পয়েন্ট যাদের সাথে এর ডিস্টেন্স ম্যাট্রিক বা ম্যাট্রিকটা লেস দ্যান আর, বি অ্যান ওপেন স্ফিয়ার, ঠিক আছে। তাহলে এসআর এ একটা ওপেন স্ফিয়ার, দেখো বোঝা যাচ্ছে কিনা। এই ওপেন স্ফিয়ারটাকে আমাদের দেখাতে হবে ওপেন সেট। কাকে ওপেন সেট দেখাতে হবে? এসআর এ, এটা একটা সেট হিসেবে কনসিডার করো। এই ওপেন স্ফিয়ারটা হচ্ছে একটা ওপেন সেট, এটাকে আমাদের দেখাতে হবে একটা ওপেন সেট। আচ্ছা, কাউকে ওপেন সেট দেখাতে গেলে কি দেখাতে হয়? কাউকে যদি ওপেন সেট দেখাতে হয় তাহলে আমাদের কি দেখাতে হবে? সেই সেট থেকে কোনো একটা পয়েন্ট নিয়ে নিব, তাই না? সেই সেট থেকে আমরা কোনো একটা পয়েন্ট নিয়ে নেব, যে কোনো একটা পয়েন্ট, সাপোজ ওয়াই। ওয়াই কোথা থেকে নেব? এই সেট থেকে নেব, এবং দেখাতে হবে যে ওয়াই নেওয়ার পর এই ওয়াই হচ্ছে ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট অফ ওই সেটটা। ভালো করে বোঝো ব্যাপারটা। ওপেন সেট দেখানো মানে তোমরা একটু আগেই সবাই বললে মোটামুটি যে স্যার কোনো একটা সেটকে ওপেন সেট দেখানো মানে সেই সেটের সমস্ত পয়েন্টই তার ইন্টেরিয়র পয়েন্ট। তো এবার কোশ্চিনটা হচ্ছে কোনো একটা সেটকে যদি আমি ওপেন সেট দেখাতে চাই তাহলে তার সমস্ত পয়েন্টকে ইন্টেরিয়র পয়েন্ট দেখানো সম্ভব না, প্রচুর পয়েন্ট থাকতে পারে একটা সেটে। তো সমস্ত পয়েন্টকে আমরা দেখানোর জন্য কি করি, আমরা যে কোনো একটা আরবিটারি পয়েন্ট চুজ করে নিই। ধরো ওয়াই একটা আরবিটারি পয়েন্ট, এই সেটটাকে আমরা ওপেন দেখাতে চাইছি, তাহলে এই সেট থেকে একটা কি করছি, আরবিটারি পয়েন্ট নিয়ে নিচ্ছি ওয়াই। সেই ওয়াইটা যদি আবার এই সেটের একটা ইন্টেরিয়র পয়েন্ট হয় তাহলে এই সেটের সমস্ত পয়েন্টই তার ইন্টেরিয়র পয়েন্ট, এন্ড দেয়ারফর এই সেটটা হচ্ছে একটা ওপেন সেট। এইটা মানে কি, এই সেটটা মানে হচ্ছে কিন্তু ওপেন স্ফিয়ার একটা। তাহলে ওপেন স্ফিয়ার থেকে একটা পয়েন্ট নিয়ে নিলাম, সেই পয়েন্টটা নেওয়ার পর সেই পয়েন্টটাকে আবার দেখাবো ওপেন স্ফিয়ারের ইন্টেরিয়র পয়েন্ট। ওপেন স্ফিয়ারের ইন্টেরিয়র পয়েন্ট হয়ে যাওয়া মানে ওপেন স্ফিয়ার থেকে যে কোনো পয়েন্ট নিচ্ছি সেটাই তার ইন্টেরিয়র পয়েন্ট। তার মানে ওপেন স্ফিয়ারটা হচ্ছে একটা ওপেন সেট। অনেকগুলো বিষয় এখানে কাজ করবে। কি কাজ করবে? একটা ওয়াই নিয়ে ফেলি আগে, যাকে ওপেন সেট দেখাতে চাইছি। আচ্ছা, তাহলে একটু তার আগে একটা লিখে ফেলে আমরা কি দেখাতে চাইছি। আমরা দেখাতে চাইছি টু শো দ্যাট এই যে ওপেন স্ফিয়ারটা এসআর এ আমরা নিলাম সেটা হচ্ছে ইজ অ্যান ওপেন সেট। এটা আমরা দেখাতে চাইছি, আমি লাল কালি দিয়ে আন্ডারলাইন করে দিলাম, ঠিক আছে। এটা দেখানোর জন্য আমরা একটা পয়েন্ট নিলাম ওয়াই এসআর এ থেকে, ঠিক আছে। কোন একটা সেটকে ওপেন দেখাতে গেলে তার প্রত্যেকটা পয়েন্টকে তার ইন্টেরিয়র পয়েন্ট দেখাতে হয়। তাহলে ওয়াই কে তার একটা ইন্টেরিয়র পয়েন্ট দেখাতে হবে। ব্যাপারটা বোঝো, ওয়াই কে ওপেন স্ফিয়ারের ইন্টেরিয়র পয়েন্ট দেখাতে হবে। ইন্টেরিয়র পয়েন্ট দেখানোর জন্য আমরা কি করি বলো? ইন্টেরিয়র পয়েন্ট দেখানোর জন্য আমরা কি করি? যা কেউ বলতে পারছো না? ইন্টেরিয়র পয়েন্ট ওয়াই কে যদি আমি এই ওয়াই তাকে যদি আমি এই সেটের ইন্টেরিয়র পয়েন্ট দেখাতে চাই, ওয়াই কে এই সেটটার ইন্টেরিয়র পয়েন্ট, তাহলে কি করতে হবে? আইডিয়া, ইন্টেরিয়র পয়েন্টের ডেফিনিশন কি বলছে, কি করতে হবে বলো? নেইবারহুড দেখি তো ওখানে। আবার নেইবারহুড না, এখন ম্যাট্রিক্স স্পেস। ওপেন তাহলে এখানে স্যার ওপেন স্ফিয়ার দেখাতে হবে স্যার একটা। কাকে কেন্দ্র করে? ওই পয়েন্টটা ওয়াই কে
তাহলে ওয়াই কে কেন্দ্র করে একটা ওপেন স্ফিয়ার, R1 রেডিয়াস ধরলাম কারণ আর অলরেডি আমরা ইউজ করে ফেলেছি। তাহলে ওয়াই কে কেন্দ্র করে এরকম একটা ওপেন স্ফিয়ার দেখাতে হবে যেটা এসআর এর সাবসেট। তাহলেই তো বলবো যে ওয়াইটা এর একটা ইন্টিরিয়র পয়েন্ট। ওয়াই কে কেন্দ্র করে, তাহলে ওয়াই এসআর এর একটা ইন্টিরিয়র পয়েন্ট মানে ওয়াই কে কেন্দ্র করে আরেকটা ওপেন স্ফিয়ার আমাদের চাই। ব্যাপারটা বোঝো, এটা একটা ওপেন স্ফিয়ার, এটা ওয়াই, তাহলে তাকে কেন্দ্র করে আরেকটা ওপেন স্ফিয়ার চাই যেটা এর সাবসেট, তাই না? আচ্ছা, তাহলে ওয়াই যদি এসআর এ তে থাকে তাহলে ওয়াই কে কেন্দ্র করে আমাদের উই নিড অ্যান ওপেন স্ফিয়ার কন্টেইনিং ওয়াই হুইচ ইজ এ সাবসেট অফ এসআর এ। এটা আমাদের দরকার। সেটার জন্য কি করবো আমরা, দেখো ওয়াই এসআর এ তে আছে, ওয়াই এসআর এ তে থাকা মানে, আচ্ছা ওপেন স্ফিয়ারের ডেফিনিশন অনুসারে ওয়াই কোন একটা পয়েন্ট যদি এসআর এ তে থাকে তাহলে ডি অফ ওয়াই কমা এ কত হবে কে বলতে পারে? ওয়াই যদি এসআর এ তে থাকে, জাস্ট এর কনসিকুয়েন্স, ওয়াই যদি এসআর এ তে থাকে তাহলে ডি অফ ওয়াই কমা এ কত হবে কে বলতে পারে? মাইক অন করে বলো। খুব সোজা, আর লেস দ্যান আর। ওপেন স্ফিয়ার মানে কি, এ কে কেন্দ্র করে ওয়াই যদি এসআর এ তে থাকে, এই যে এসআর এর ডেফিনিশন কি, এসআর এ তে কারা থাকে? এসআর এ তে সেই সমস্ত পয়েন্টগুলো থাকে যার সাথে এ এর ডিসটেন্স হচ্ছে লেস দ্যান আর। তাহলে ওয়াই যদি এসআর এ তে থাকে তাহলে ডি অফ ওয়াই কমা এ লেস দ্যান আর, তাই না? আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা ধরছি R1 অন্য একটা রেডিয়াস, একটা রিয়াল নাম্বার, আর মাইনাস ডি অফ ওয়াই কমা এ। আচ্ছা, তোমাদেরকে আমি প্রথম থেকেই বলে দিয়েছি আর কিন্তু হচ্ছে সবসময় রেডিয়াস মানে রিয়াল নাম্বার, ডি অফ ওয়াই কমা ওয়াই। আচ্ছা, কোন একটা ম্যাট্রিকের ইমেজ কিন্তু সবসময় রিয়াল নাম্বার, দেখবে এক্স ক্রস এক্স থেকে আর এ যায়, তাহলে মানে এটা হচ্ছে রিয়াল নাম্বার। তাহলে দুটো রিয়াল নাম্বারে বিয়োগ কর রিয়াল নাম্বার। কিন্তু আমার কোশ্চিন R1 কি পজিটিভ, তাহলে সেটাকে রেডিয়াস হিসেবে আমরা ট্রিট করতে পারি। R1টা নেওয়ার কায়দা দেখে নাও, আমি কিভাবে নিলাম, আর মাইনাস ডি অফ ওয়াই কমা এ, তাই না? আর বড় তো ডি অফ ওয়াই কমা এর থেকে, তাহলে আর মাইনাস ডি অফ ওয়াই কমা এ পজিটিভ। তাহলে R1 আমি একটা রেডিয়াস নিয়ে ফেললাম পজিটিভ। ক্লিয়ার? আচ্ছা, একটা জেড পয়েন্ট নিচ্ছি এস R1 ওয়াই থেকে, ভালো করে বোঝো। একটা জেড পয়েন্ট নিলাম এস R1 ওয়াই থেকে। জেড যদি এস R1 ওয়াই থেকে নিই তাহলে ডি অফ ওয়াই কমা জেড কত হবে কে বলতে পারে? লেস দেন আর1। লেস দ্যান R1। ভেরি গুড, ভেরি গুড। কারণ জেড হচ্ছে এবার ওয়াই কে কেন্দ্র করে R1 রেডিয়াসের ওপেন স্ফিয়ারে নিয়েছি, তা R1 রেডিয়াসের ওপেন স্ফিয়ারে মানে জেড আর ওয়াই এর মধ্যে ডিফারেন্সটা বা ডিসটেন্সটা লেস দ্যান R1 হবে। একই রকম ভাবে যদি আমি এসআর এ নিই তাহলে কোন একটা পয়েন্ট এসআর এ তে থাকা মানে এ এর সাথে তার সেন্টারের থেকে তার ডিসটেন্সটা হচ্ছে লেস দ্যান আর। ওয়াই এসআর এ তে ছিল বলে ওয়াই এর সাথে এ এর ডিসটেন্স লেস দ্যান আর। এবার জেড এস R1 ওয়াই তে আছে, তার মানে জেড এর সাথে ওয়াই এর ডিসটেন্স লেস দ্যান R1, তাই না? ক্লিয়ার? আচ্ছা, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, ঠিক আছে? ডি অফ জেড কমা এ, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি থেকে বলতে পারি ডি অফ জেড কমা ওয়াই প্লাস ডি অফ ওয়াই কমা এ। অসুবিধা আছে কারোর? ম্যাট্রিক তো টি, 4 নম্বর প্রপার্টি ম্যাট্রিকের ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। আচ্ছা, ডি অফ জেড কমা ওয়াই মানে এই যে এটা লেস দ্যান কত গো? ডি অফ ওয়াই কমা জেড আর জেড কমা ওয়াই একই তো, সিমেট্রি, তাহলে লেস দ্যান কত হবে? R1। আর ডি অফ ওয়াই কমা এ আবার লেস দ্যান, বা ছাড়ো প্লাস ডি অফ ওয়াই কমা এ। তো এইবার খুব ভালো করে দেখো, আমি যেখানে হাইলাইট করছি R1 প্লাস ডি অফ ওয়াই কমা এ কত হবে ভালো করে দেখো, এখান থেকে বলো। R1 এর সঙ্গে ডি অফ ওয়াই কমা এ যোগ করবো কত হবে? আর 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 তাহলে ডি অফ জেড কমা এ কোথায় গেল, কি হলো তাহলে আলটিমেটলি? ডি অফ জেড কমা এ লেস দেন আর। ডি অফ জেড কমা এ যদি লেস দেন আর হয় তাহলে আমি বলতে পারি জেড এস আর এতে আছে, ইয়েস অর নো? এখান থেকে খুব সিম্পল বিষয় ভাবো,
জেড আর এর মধ্যে ডিস্টেন্স লেস দ্যান আর, জেড আর এর মধ্যে ডিস্টেন্স স্যার। লেস দ্যান আর হয়, তাহলে এ হচ্ছে তার সেন্টার আর রেডিয়াস হচ্ছে আর, তাহলে জেড এস আর এতে থাকবে না, কারণ জেড আর এর মধ্যে ডিস্টেন্স লেস দ্যান আর। উল্টোটা ভাবতে হবে। আচ্ছা, আমি এবার কতগুলো জিনিস একটু লাল কালি দিয়ে দাগ দিয়ে দিচ্ছি। এক হচ্ছে জেড কোথায় থেকে ধরেছিলাম এটা, আর জেড কোথায় বিলং করালাম, দুটো লাল কালি দিয়ে দাগ দিয়ে দিলাম। তার মানে আমরা জেড কে ধরেছিলাম এস আর ওয়ান ওয়াই থেকে, আর জেড কে বিলং করালাম এস আর এ তে। তাহলে বলো এবার কে কার সাবসেট? তাহলে এস আর ওয়ান ওয়াই, সেখান থেকে জেড এ বিলং করেছিলাম, সেটা হচ্ছে এস আর এর সাবসেট। কি হলো তাহলে দেখো, এই যে কি হয়ে গেল। অতএব ওয়াই কে কেন্দ্র করে আর ওয়ান রেডিয়াসের একটা ওপেন স্ফিয়ার পেলাম, যেটা এস আর এর সাবসেট। তাহলে ওয়াই কে কেন্দ্র করে, ভালো করে দেখো, ওয়াই কে কেন্দ্র করে একটা ওপেন স্ফিয়ার পেলাম যেটা এর সাবসেট। তাহলে ওয়াই কার ইন্টিরিয়র পয়েন্ট? অতএব ওয়াই কার ইন্টিরিয়র পয়েন্ট? ওয়াই কে কেন্দ্র করে একটা ওপেন স্ফিয়ার পেলাম, তাহলে ওয়াই হচ্ছে একটা ইন্টিরিয়র পয়েন্ট অফ কার? এস আর এ। তাহলে ওয়াই এস আর এ থেকে একটা পয়েন্ট নিয়েছিলাম, আর ওয়াই তার ইন্টিরিয়র পয়েন্ট হয়ে গেল। অতএব কি হবে? তার মানে এস আর এর প্রত্যেকটা পয়েন্টই, ইচ পয়েন্ট অফ এস আর এ ইজ অ্যান ইন্টিরিয়র পয়েন্ট। আর তার মানে কি? অতএব এস আর এ ইজ অ্যান ওপেন সেট। তাহলে যে কোনো ওপেন স্ফিয়ার একটা ওপেন সেট, এটা আমরা জানলাম। ইচ ওপেন স্ফিয়ার ইজ অ্যান ওপেন সেট। ক্লিয়ার? দেখো বোঝাতে পারলাম কিনা। একটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি এটা, ব্যাপারটা বোঝো ভালো করে। এটা একটা পয়েন্ট এ, তাকে কেন্দ্র করে একটা ওপেন স্ফিয়ার নিলাম, সেই ওপেন স্ফিয়ারটা একটা ওপেন সেট। কেন একটা ওপেন স্ফিয়ারটা ওপেন সেট? কারণ এই ওপেন স্ফিয়ার থেকে, এই যে ওপেন স্ফিয়ার থেকে যে কোনো পয়েন্ট নাও, তাকে কেন্দ্র করে একটা ওপেন স্ফিয়ার পাওয়া যাবে যেটা ওর সাবসেট। তাই তো ওপেন সেট। যে কোনো পয়েন্ট নাও ওপেন স্ফিয়ার থেকে, এসআরএ, এটা হচ্ছে এসআরএ বড়টা, কালো কালি দিয়ে লিখি, কালো কালিটা হচ্ছে এসআরএ। এ কে কেন্দ্র করে আর রেডিয়াস, এই ডিসটেন্সটা হচ্ছে আর, কালো কালিটা এসআরএ। এবার এসআরএ থেকে একটা পয়েন্ট নিলাম লাল কালি দিয়ে, এটা ওয়াই নিলাম এসআরএ থেকে, এটা ওয়াই, লাল কালিটা ওয়াই। ওয়াই কে কেন্দ্র করে একটা আর ওয়ান রেডিয়াস, এটা রেডিয়াসটা আর ওয়ান, পাওয়া যাবে একটা ওপেন স্ফিয়ার, এটা এসআরএ এর সাবসেট হবে। ব্যাপারটা বুঝতে পারছো কি বলতে চাইছি আমি? এই হচ্ছে আমি দেখালাম, এই যে এটাই দেখালাম। ওয়াই এসআরএ থেকে একটা পয়েন্ট, এসআরএ কে ওপেন সেট দেখাতে জন্য ওয়াই একটা দিলাম এসআরএ থেকে, ওয়াইটা তার ইন্টিরিয়র পয়েন্ট হলো। কিরকম? এই যে ওয়াই, এটা ওয়াই, বা এটাকে ওয়াই ধরো, তাকে কেন্দ্র করে একটা ওপেন স্ফিয়ার পাওয়া যাবে না, যেটা এসআরএ এর সাবসেট। এই যে ওপেন স্ফিয়ার আর ওয়ান রেডিয়াসের, এটা ওয়াই যদি হয়, এটা আর ওয়ান রেডিয়াস, এই রেডিয়াসটা আর ওয়ান, পাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আমরা এটাই করলাম, ছবিটা যাতে ক্লিয়ার থাকে, আইডিয়াটা যাতে ক্লিয়ার থাকে, ঠিক আছে? যাই হোক, তাহলে এটা গেল হচ্ছে একটা ইম্পর্টেন্ট প্রপার্টি। নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট প্রপার্টি আছে, সেটা হচ্ছে হাউসডর্ফ থিওরেম। প্রচন্ড ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট হাউসডর্ফ। থিওরেমটা আমি বলে দিই। HAUS, হাউস, DOR, ঠিক আছে, ডট। হাউসডর্ফ থিওরেম না, হাউসডর্ফ প্রপার্টি বলো। ঠিক আছে, আচ্ছা। Let X, D be a metric space. X, D হচ্ছে একটা ম্যাট্রিক স্পেস। Then for every pair of, then for every pair of distinct elements বা distinct points X and Y in capital S স্পেসে যদি যে কোনো দুটো পয়েন্ট থাকে, there exists তাদের জন্য disjoint open sets
এরকম ডিসজয়েন্ট ওপেন সেট পাওয়া যাবে, নাম দিচ্ছি একটা ইউ আর একটা ভি, such that x একটা ওপেন সেটে থাকবে, y আরেকটা ওপেন সেটে থাকবে। ধরে নিলাম x ইউতে আছে আর y ভিতে। প্রচন্ড ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, এই প্রপার্টিটাকে বলা হয় হাউসডগ প্রপার্টি। এর প্রমাণটা আমরা এখন করব। কিচ্ছু নেই প্রপার্টিটার মধ্যে, খুব সিম্পল একটা প্রপার্টি। যদি আমি এখন ছবি আঁকি তো ক্লিয়ার হয়ে যাবে। কিরকম ভালো করে দেখো, লাইন বাই লাইন আমি দাগাচ্ছি আর ছবি আঁকছি। একটা ম্যাট্রিক্স স্পেস নিয়ে নিলাম, এটা একটা স্পেস, ঠিক আছে, একটা স্পেস। যাই হোক, স্পেসের ছবি এরকম হয় না নর্মালি, যে কোনো স্পেস হতে পারে, তো আমি একটা নিয়ে নিলাম, ঠিক আছে। এটা হচ্ছে হোল স্পেস এক্স, ডি হচ্ছে ম্যাট্রিক। যে কোনো পয়েন্ট নিয়ে নাও স্পেস থেকে, দুটো পয়েন্ট যে কোনো নিলাম, এটা একটা এটা একটা। আচ্ছা, দুটো পয়েন্ট কিন্তু আলাদা, ডিস্টিংক্ট। কি নিলাম? ফর এভরি পেয়ার অফ ডিস্টিংক্ট পয়েন্ট, পেয়ার মানে দুটো দুটো করে, যে কোনো দুটো পয়েন্ট নিলাম, উই কল ইট অ্যাজ এক্স এন্ড ইট অ্যাজ ওয়াই। দুটো পয়েন্ট নিয়ে নিলাম, এক্স এবং ওয়াই। তো বলেছে হাউসডর্ফ, এই হাউসডর্ফ হচ্ছে ম্যাথমেটিশিয়ান নাম, প্রচন্ড ইম্পর্টেন্ট, মানে প্রচন্ড একজন মানে ভালো ম্যাথমেটিশিয়ান, যিনি অনেক কিছু বলে গেছে। এই প্রপার্টিটা দিয়ে অনেক কিছু করা যায়। যাই হোক, যখন টপোলজি তোমরা পড়বে তখন শিখবে। হাউসডর্ফ হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি। তো এই হাউসডর্ফ প্রপার্টি অনুসারে কি জানি আমরা, জানি যে এক্স আর ওয়াই যদি দুটো পয়েন্ট আলাদা হয়, তাহলে দুটো পয়েন্টকে কেন্দ্র করে আমরা দুটো ওপেন সেট পাবো। এক্স কে কেন্দ্র করে একটা ওপেন সেট, নাম দিলাম ইউ, এক্স ইউতে আছে। ওয়াই কে কেন্দ্র করে একটা ওপেন সেট, নাম দিলাম ভি, যাতে করে সেই ওপেন সেট গুলো আবার ডিসজয়েন্ট হয়। তার মানে ইউ আর ভি তারা যাতে ডিসজয়েন্ট হয়, তাদের ইন্টারসেকশন যাতে ফাই হয়। অনেকগুলো কিছু পাবো। তাহলে কি পাবো? এক নম্বর হচ্ছে, এটাকে এক নম্বর বলা উচিত না, এক নম্বর হচ্ছে এক্স কে কেন্দ্র করে, কেন্দ্রও ঠিক বলছি না, মানে এক্স হচ্ছে একটা ওপেন সেটে হতে হবে, ইউ হচ্ছে ওপেন হতে হবে। তাহলে ওপেন সেট এক্সিস্ট করতে হবে প্রথম কাজ, ইউ একটা আরেকটা ভি। দুই নম্বর, এক্স কোন একটা ওপেন সেট ধরলাম ইউতে আর ওয়াই ভিতে থাকতে হবে। আর তিন নম্বর সব থেকে ইম্পর্টেন্ট প্রপার্টি, সেই ওপেন সেট গুলো ডিসজয়েন্ট হতে হবে। তার মানে তাদের ইন্টারসেকশনটা নট ইকুয়াল হবে। আমি কি বোঝাতে পারছি? স্নিগ্ধা মাইকটা অন করে রাখছো কেন? মাইকটা অফ করে রাখতে হবে। এখনো শিখছো না? এতদিন ধরে পড়াচ্ছি, এই করছি, তাও সিস্টেম জানো না। স্যার আমার মাইক মিউট করাই আছে। আমি মিউট করলাম, তাহলে আওয়াজ হচ্ছে তো তোমার মাইকে, ঠিক আছে। ইউ আর ভি তার ইন্টারসেকশনটা হচ্ছে 5। এই তিনটে জিনিস দেখাতে হবে। এবার কি করে আমরা দেখাবো? ছবিটা দেখো, ছবিটা থেকে পরিষ্কার যে এক্স আর ওয়াই দুটো পয়েন্ট যদি ডিস্টিংক্ট হয়, আলাদা আলাদা পয়েন্ট হয়, তাহলে এক্স কে কেন্দ্র করে আর ওয়াই কে কেন্দ্র করে সবসময় কি আমরা এরকম ওপেন সেট পাবোই, যারা ডিস্টিংক্ট হয়, যারা ডিসজয়েন্ট হয়। তো হাউসডর্ফ বলছে পাবো, ম্যাট্রিক্স স্পেসের ক্ষেত্রে পাবোই। যদি কোন একটা ম্যাট্রিক্স স্পেস হয়, তাহলে ম্যাট্রিক্স স্পেসের ক্ষেত্রে এরকম পাবোই, খুব স্বাভাবিক। তো অনেকের মনে হতে পারে স্যার এটা তো আপনি খুব স্বাভাবিকই বলেছেন। ধরো এবার আমি একটা কাজ করলাম, আমি এক্স আর ওয়াই কে না খুব কাছাকাছি নিলাম, খুব কাছাকাছি বললাম এটা এক্স এটা ওয়াই। তাহলে কি এক্স আর ওয়াই কে কেন্দ্র করে কি দুটো ওপেন সেট পাওয়া যাবে যারা ডিসজয়েন্ট? নিলাম, নিলাম ডিসজয়েন্ট ইউ ভি। যদি বলো স্যার আরো এক্স ওয়াই কে যদি কাছে নিতাম, অসুবিধা নেই, রেডিয়াসটা ছোট করে দেবো। ওপেন সেট তো, ওপেন সেট মানে কি ওপেন স্ফিয়ারটা ওপেন সেট হয়ে গেছে, খুব ছোট রেডিয়াসের নেবো, অসুবিধা নেই। তো ম্যাট্রিক্স স্পেসের ক্ষেত্রে এটা হয়, যে কোনো ম্যাট্রিক্স স্পেসের হাউসডর্ফ প্রপার্টি ফুলফিল করে। যদি বলো স্যার তাহলে কি হলো, মানে হঠাৎ করে এই প্রপার্টিটার কি এমন বৈশিষ্ট্য হলো? কারণ ম্যাট্রিক্স স্পেসের ক্ষেত্রে তো এটা হচ্ছেই, তো এটা তো খুব স্বাভাবিক। অনেক স্পেস আছে যাদের ক্ষেত্রে এটা হয় না, হাউসডর্ফ প্রপার্টি হয় না। অনেক স্পেস আছে যাদের ক্ষেত্রে হাউসডর্ফ প্রপার্টি হয় না। এবার যদি বলো স্যার উদাহরণ দিন, তো আমি এখন উদাহরণ দিতে কেন পারবো না? কারণ আমি তোমাদের ম্যাট্রিক্স স্পেস পড়াচ্ছি, আর ম্যাট্রিক্স স্পেসে সমস্ত ম্যাট্রিক্স স্পেসে এই প্রপার্টি হয়। তো এবার কোশ্চিনটা হচ্ছে যে কাদের হয় না, যারা ম্যাট্রিক্স স্পেস না। এবার কোশ্চেন হচ্ছে কারা ম্যাট্রিক্স স্পেস না? অনেক ম্যাট্রিক্স স্পেস আছে, মানে অনেক এরকম স্পেস আছে যারা ম্যাট্রিক্স স্পেস না, তাদের হয় না।
তো তার জন্য ম্যাট্রিক্স স্পেসের উপরে যখন এমএসসি করবে তখন আরেকটা চ্যাপ্টার আছে, মানে আরেকটা পেপার আছে টপোলজিক্যাল স্পেস। আমরা রিয়েল নাম্বার সিস্টেমের পর থার্ড ইয়ারে তোমরা ম্যাট্রিক্স স্পেস শিখছো, এরপরে তোমাদের টপোলজিক্যাল স্পেস আছে। টপোলজিক্যাল স্পেস যখন পড়বে তখন দেখবে এই উদাহরণগুলো, প্রচুর উদাহরণ আছে যে অমুক স্পেস এটা হচ্ছে ম্যাট্রিক্স স্পেস না, অমুক স্পেস এটা হচ্ছে হাউসডফ স্পেস না, এবং শুধুমাত্র হাউসডফ আর ম্যাট্রিক্স স্পেস না, তখন প্রচুর স্পেস আছে, রেগুলার, নর্মাল, টি1, টি2, অনেক স্পেস। তো এগুলো প্রচুর স্পেস আছে, সেগুলো নিয়ে খুব ইন্টারেস্টিং জিনিস। এমএসসি তে এটা যখন পড়বে তখন আমার কথাগুলো মনে পড়বে যে আমি এগুলো বলেছিলাম। যাই হোক, তো এইবার এর প্রমাণটা করছি। প্রমাণটা খুবই সোজা, প্রমাণটা খুবই সোজা। তো আমি একটা বড় ছবি আঁকছি, এটা এক্স, এটা ওয়াই, ছবিটা বড় করে আঁকছি, ঠিক আছে? প্রুফ, লেট লেট এগুলো বলাই আছে, আর বলছি না আমি। এক্স আর ওয়াই হচ্ছে দুটো পয়েন্ট, এক্স এ আছে, বলাই আছে। সিন্স যেহেতু ডি অফ এক্স ওয়াই, ভালো করে দেখো, এক্স আর ওয়াই যেহেতু, ঠিক আছে, এক্স আর ওয়াই যেহেতু সমান না, আলাদা, এক্স আর ওয়াই ডিস্টিংক্ট, তাহলে যেহেতু এক্স আর ওয়াইটা ডিস্টিংক্ট, আমরা কি এটা বলতে পারি ডি অফ এক্স ওয়াই কোনোদিন জিরো হতে পারে না। আর জিরো যদি না হয় তাহলে সেটা পজিটিভ হবে। কারণ ম্যাট্রিক আমরা জেনে গেছি ডেফিনিশন, ম্যাট্রিকের 1 নম্বর প্রপার্টি অনুসারে ডি অফ এক্স ওয়াই হয় জিরো বা গ্রেটার দেন ইকুয়াল টু জিরো। তাহলে গ্রেটার দেন ইকুয়াল টু জিরো মানে হয় জিরো বা গ্রেটার দেন জিরো। তাহলে যেহেতু জিরো না, কেন জিরো না? কারণ এক্স আর ওয়াই হচ্ছে ডিস্টিংক্ট। তাহলে যে কোনো দুটো ডিস্টিংক্ট পয়েন্ট এক্স আর ওয়াই যেহেতু আমরা নিয়ে ফেলেছি, তাহলে ডি অফ এক্স ওয়াই কি হবে? অলওয়েজ গ্রেটার দেন জিরো হবে। ধরে নিচ্ছি ডি অফ এক্স ওয়াই এটা হচ্ছে 3r, 3 গুণ, এখানে আর হচ্ছে একটা পজিটিভ নাম্বার, ঠিক আছে? তো আর যদি একটা পজিটিভ রিয়েল নাম্বার হয় তাহলে ডি অফ এক্স ওয়াই হচ্ছে 3r। ভালো করে দেখো, তার মানে এক্স আর ওয়াই এর মধ্যে যে ডিসটেন্স, ডিফারেন্সটা 3r, ঠিক আছে? এই ডিফারেন্সটা হচ্ছে টোটাল ডিফারেন্সটা 3r, আর এর 3 গুণ। একটা কাজ করি, আমি একটা ওপেন স্ফিয়ার নিচ্ছি, নাম দিচ্ছি ইউ, এক্স কে কেন্দ্র করে, আর রেডিয়াসের। আচ্ছা, এই ডিসটেন্সটা যদি 3r হয়, ভালো করে বোঝো, তাহলে আর কতটা হবে? এর 3 ভাগের 1 ভাগ। তার মানে 3 ভাগের 1 ভাগ যদি আমি ছবিতে আঁকতে চাই, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, মোটামুটি একটা নিই। তাহলে এক্স থেকে আর রেডিয়াসের একটা, এক্স কে কেন্দ্র করে ওপেন স্ফিয়ার নিলাম, ওপেন স্ফিয়ার আর রেডিয়াসের, তাকে নাম দিলাম ইউ। তাহলে এটা হচ্ছে ইউ, ঠিক আছে? এন্ড ভি আরেকটা ওপেন স্ফিয়ার নিলাম, এটাও আর রেডিয়াসের, কিন্তু ওয়াই কে কেন্দ্র করে। ক্লিয়ার? এটা ওয়াই কে কেন্দ্র করে, ঠিক আছে? এই যে ইউ আর ভিটা যে আমি নিলাম, কয়েকটা জিনিস তাহলে বলতে পারি আমরা। এক্স ইউতে আছে, তাই তো, সেন্টার থাকবেই, এন্ড ওয়াই ভিতে আছে। আচ্ছা, এটা একটা। নেক্সট আমরা আরো কি বলতে পারি? অলসো ইউ হচ্ছে একটা ওপেন স্ফিয়ার। একটু আগেই আমরা প্রমাণ শিখে গেছি যে ওপেন স্ফিয়ার হলে, এখনই করলাম, কি করলাম? ওপেন স্ফিয়ার হলে সেটা কি হয়? সবসময় একটা ওপেন সেট হয়। তাহলে যেহেতু ইউ হচ্ছে একটা ওপেন স্ফিয়ার, তাহলে ইউ একটা ওপেন সেট, ভি এটাও একটা ওপেন স্ফিয়ার, ভিও হচ্ছে ওপেন সেট, আর ওপেন সেটস। as u and v are open spheres, যেহেতু তারা ওপেন স্ফিয়ার তাহলে তারা একটা ওপেন সেট হবেই। ক্লিয়ার? দেখো বোঝাতে পারছি কিনা? ওপেন স্ফিয়ারস না। এইবার যেটা আমাদের মুখ্য কাজ সেটা হচ্ছে ইউ আর ভি এর যে ইন্টারসেকশন, সেটা ডিসজয়েন্ট দেখানো। ছবি দেখে বুঝতে পারছো এটা ডিসজয়েন্ট? ইউ আর ভি কোনো কমন এলিমেন্ট আছে? এই যেটা ইউ, এই ওপেন স্ফিয়ারটা, দিস ইজ ভি, তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট আছে?
এটা আর, এটা আর, টোটাল ডিস্টেন্সটা এক্স আর ওয়াই এর মধ্যে 3r। তাহলে দেখো তো যেভাবে ওপেন স্ফিয়ারটা নিয়েছি আমি, ছবিটাকে ঠিক রেখেছি? তাহলে ইউ আর ভি তাদের ইন্টারসেকশন 5, কিন্তু ছবি দেখে না অনেকে রাজি হতে চায় না, বলে যে ম্যাথমেটিক্যালি একটু বলে দিতে হবে। তো ম্যাথমেটিক্যালি দেখো ছবিটাই বুঝতেই পারছি যে ইউ আর ভিটা ডিসজয়েন্ট, কারণ এই ডিস্টেন্সটা 3r, তো আর রেডিয়াস নিয়েছি মানে মাঝখানে প্রচুর ফাঁক আছে, এটা বোঝাই যাচ্ছে। তাও আমাদের কি করতে হবে, ম্যাথমেটিক্যালি প্রমাণ করে দিতে হবে। ম্যাথমেটিক্যালি প্রমাণ করে দিতে গেলে এই যে ক্লিয়ারলি এটা লিখলাম, এটাকে কি করতে হবে, যদি না হয় ইফ নট, তাহলে এরকম একটা পয়েন্ট পাওয়া যাবে পি, যেটা ইউতেও থাকবে আর ভিতেও থাকবে। তার মানে তাদের ইন্টারসেকশন যদি, সাপোজ তাদের ইন্টারসেকশন যদি এমটি না হয়, তারা যদি ডিসজয়েন্ট না হয়, তাহলে তাদের একটা কমন এলিমেন্ট থাকবে। ডিসজয়েন্ট মানে কি, ফাঁকা ফাঁকা। আর যদি বলতাম যে এটা দুটো হচ্ছে ওপেন সেট, তাহলে ডিসজয়েন্ট না, তাহলে কমনে প্রচুর এলিমেন্ট আছে। তাহলে ধরলাম যে এরকম ইউভি যার কমনে একটা এলিমেন্ট আছে পি, পি যদি ইউতে থাকে, ইউ মানে কত, ইউ মানে হচ্ছে এস আর এক্স। তোমরা বলো পি এস আর এক্স এ আছে, কি ইমপ্লাই করে? পি এস আর এক্স এ থাকে কি ইমপ্লাই করে? পারভেজ, পি এস আর এক্স এ থাকলে কি ইমপ্লাই করবে? এসআর ওয়ে থাকবে। না না, এস আর এক্স এ থাকা মানে ডি অফ, ম্যাট্রিক দিয়ে বলছি, d of x, p এক্স কমা পি, সেন্টার হচ্ছে less than r, p of x comma p less than r, লেস দ্যান আর, কারেক্ট। আচ্ছা পি আবার ভিতেও থাকবে, ভি মানে হচ্ছে এস আর ওয়াই, পি ভিতে থাকা মানে ইট ইমপ্লাইজ দ্যাট, বলো পি তাহলে এস আর ওয়াই তে থাকা মানে কি ইমপ্লাই করছে? dx dy comma p ডি ওয়াই কমা পি, ভেরি গুড, less than r, লেস দ্যান আর। আচ্ছা তাহলে ডি অফ এক্স কমা ওয়াই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি অনুসারে ডি অফ এক্স কমা পি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি প্লাস ডি অফ পি কমা ওয়াই। আচ্ছা ডি অফ এক্স কমা পি হচ্ছে লেস দ্যান আর, এই যে ডি অফ ওয়াই কমা পি লেস দ্যান আর, তার মানে ডি অফ এক্স কমা ওয়াই লেস দ্যান 2r, ডি অফ এক্স কমা ওয়াই লেস দ্যান 2r। আমরা কি ধরেছিলাম, ডি অফ এক্স কমা ওয়াই কত? কন্ট্রাডিকশন করছে 3r, কন্ট্রাডিকশন করছি, আমরা 3r ধরেছি, আর একটা পজিটিভ নাম্বার, তাহলে 3 গুণ করা মানে কি, আর যখনই পজিটিভ তাহলে ডি অফ এক্স কমা ওয়াই এটা হচ্ছে আমরা ধরেছি 3r, আর হচ্ছে এটা লেস দ্যান 2r, তাহলে হুইচ ইজ ইম্পসিবল, সম্ভবই না। কেন কন্ট্রাডিকশন হচ্ছে, আমরা কোথায় ভুল ধরেছি? এই যে পি ইউ আর ভি এর ইন্টারসেকশনে ধরেছি, তাহলে পি ইউ আর ভি এর ইন্টারসেকশনে থাকতে পারে না। তার মানে ক্লিয়ারলি যেটা প্রথমে বলে দিয়েছি যে ইউ আর ভি এর ইন্টারসেকশন 5, তার মানে এক্স কে কেন্দ্র করে আর ওয়াই কে কেন্দ্র করে আমরা কি পাচ্ছি, আমরা দুটো আলাদা আলাদা ডিসজয়েন্ট ওপেন, ঠিক আছে, ওপেন সেট পাচ্ছি। ওপেন স্ফিয়ার তো পাচ্ছি, কিন্তু ওপেন স্ফিয়ার আবার ওপেন সেট হয়, তাহলে ওপেন সেট পাচ্ছি। এটা হচ্ছে হাউসডগ প্রপার্টি, প্রচন্ড ইম্পর্টেন্ট একটা প্রপার্টি। ক্লিয়ার? হাউসডগ প্রপার্টি যেখানে যেখানে হোল্ড করে না, আমি একটু জানিয়ে দিই, তোমাদের হয়তো ইন্টারেস্ট লাগতে পারে। অনেক স্পেস আছে যেখানে হাউসডগ প্রপার্টি হোল্ড করে না, সেই স্পেস গুলো আমি এখন উদাহরণ দিতে পারবো না, তাহলে আমাকে টপোলজি বোঝাতে হবে, ঠিক আছে? দিতে খুব ইচ্ছে করছে, কিন্তু আমি এখন দিতে গেলে প্রচুর টাইম নষ্ট হবে এবং তোমাদের আলটিমেটলি কোনো লাভ হবে না, কারণ তোমরা কিছু এখন জানোই না। তো হাউসডগ স্পেসের ক্ষেত্রে খুব ভাইটাল কিছু প্রপার্টি আছে। কিরকম প্রপার্টি আছে আমি বলে দিই। যেমন ধরো যে কোনো একটা সিকোয়েন্স অ্যানালিসিসে করেছি না, একটা সিকোয়েন্স ধরো কনভার্জ করলে এল এ, তো এটা কি সবাই জানো যে তার লিমিট এল সবসময় ইউনিক হয়? কোন সিকোয়েন্স আর লিমিট কি হয়, ইউনিক। তো লিমিট দুটো হতে পারে, একাধিক লিমিট হতে পারে, পারে না? লিমিট ইউনিক নাও হতে পারে। যেই সমস্ত স্পেস গুলো নন হাউসডগ, জেনে রাখা উচিত, তাদের ক্ষেত্রে লিমিট অফ এ সিকোয়েন্স মে নট বি ইউনিক। খুবই ইম্পর্টেন্ট প্রপার্টি। এরকম হয়, মানে চিন্তা ভাবনা করতেই পারবে না। চিন্তা ভাবনা করলে ভাববে স্যার একটা সিকোয়েন্স আপনি ধরুন যে এক্স এন এল এর দিকে কনভার্জ করছে, তো এরকম হতে পারে নাকি যে সিকোয়েন্সটা আবার অন্য আরেকটা লিমিট পাবো? পাবো। হাউসডগ যদি না হয় তাহলে পাবো, সেখানে চিন্তা ভাবনাটা অন্যরকম হয়ে যায়, ঠিক আছে? এটা আমরা কেন এখন চিন্তা করতে পারছি না, কারণ আমরা যেই সমস্ত স্পেস হাউসডগ, সবই তো ম্যাট্রিক্স স্পেস, রিয়েল নাম্বার হাউসডগ, R2 হাউসডগ, Rn হাউসডগ, C of AB হাউসডগ, ডিসক্রিট ম্যাট্রিক্স স্পেস হাউসডগ। কেন? কারণ এরা সব ম্যাট্রিক্স স্পেস, আর ম্যাট্রিক্স স্পেস হলে সেটা হাউসডগ হবেই। সেই জন্য আমরা এখন ছবি দেখে বুঝতে পারছি না এই যে সিকোয়েন্সটা নিয়েছি এটা আমরা রিয়ালে নিয়েছি, কোন একটা সিকোয়েন্স আস্তে 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 এল এর দিকে কনভার্জ করছে,
আমরা রিয়ালে নিচ্ছি। কিন্তু যদি নন হাউসড অফ স্পেসের ক্ষেত্রে নিই তাহলে আমরা এই প্রপার্টিটা একটা ইম্পর্টেন্ট প্রপার্টি যে কোন সিকোয়েন্সের লিমিট একাধিক থাকতে পারে, ঠিক আছে, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট। তারপর দেখবে একটা ফাইনাইট সেট হলে ক্লোজড হয় রিয়েল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে, এটা একটা প্রপার্টি, যাই হাউসড অফ এক্সাক্ট একটা হাউসড অফ প্রপার্টির কনসিকোয়েন্সটা কিন্তু বলা যায়, ঠিক আছে। কিন্তু যদি স্পেসটা হাউসড অফ না হয় তাহলে এরকম হয় যে ফাইনাইট সেট অথচ ক্লোজড হচ্ছে না, এরকম হয়। মানে হাউসড অফ স্পেসের ক্ষেত্রে এভরি ফাইনাইট সেট ক্লোজড হয়ে যায়, কিন্তু হাউসড অফ প্রপার্টি না হলে সেটাও নাও হতে পারে। তো এই কিছু কিছু প্রপার্টি প্রচন্ড ইম্পর্টেন্ট প্রপার্টি যেগুলো হাউসড অফ এর উপর ডিপেন্ড করে, সেই জন্য হাউসড অফ প্রপার্টিটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট। আপাতত তার ইম্পর্টেন্সটা তোমরা বুঝতে পারছো না কারণ তোমরা টপোলজি পড়োনি, কিন্তু ম্যাট্রিক্স স্পেসের ক্ষেত্রে হাউসড অফ স্পেসটা প্রচন্ড ইম্পর্টেন্ট। এবং এই থিওরেমটা মানে পরীক্ষাতে এরকম আসতে পারে যে স্টেট অ্যান্ড প্রুভ দ্য হাউসড অফ প্রপার্টি। হাউসড অফ বানানটা ঠিকঠাক লিখবে, ম্যাথমেটিশিয়ানের নামের বানান যদি ভুলভাল লিখে দাও তাহলে কিন্তু মুশকিল। হাউস বানান কিন্তু HOUSE না, ঘর না, এটা একটা নাম, তার নাম হচ্ছে হাউসড অফ। তার বাবা আমার পছন্দ হয়েছিল হাউসড অফ দিতে, হাউসড অফ দিয়ে ফেলেছে, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, যাই হোক, তাহলে এই কিছু কিছু প্রপার্টি করালাম, আজকে এই অবধি থাক নাকি? নেক্সট দিন আমি আরো ওপেন সেটের আরো প্রপার্টি করিয়ে ক্লোজ সেটে চলে যাবো, ঠিক আছে? তো যেটা বাড়ির কাজ দিলাম সেটা করবে, আর কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো।